আপনি লাইভে চলে আসছেন। আচ্ছা, আমাকে তো আর কিছু করতে হবে না, শুধু মানে ক্লাসটা শুরু করে দিলেই হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আচ্ছা, এরপর তো শোনা বা কোনোটার তো কোনো সমস্যা থাকার কথা না, না? না ম্যাম, কোনো প্রবলেম হওয়ার কথা না, আপনি স্টার্ট করে দেন, সব ঠিক আছে, সাউন্ড স্লাইড সব। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। ভালো আছো নিশ্চয়ই সবাই? তো আমরা লাস্ট উইকে মোটামুটি আপার লিম্বের আমাদের যতটুকু করার কথা, পুরো আপার লিম্বটা না হলেও মানে ডিজায়ার্ড এবং রিকোয়ার্ড যতটুকু ছিল আর কি, এবং এখানে বেসিক্যালি আসলে তোমাদের ডিমান্ড যা ছিল তো সেগুলোর উপর একটা কার্ড, নতুন একটা টপিক নিয়ে আমরা শুরু করব। তো বেসিক্যালি এখনো আবার সেই অস্টিওলজি, তবে অস্টিওলজি এখানে আমরা কার্ড পিক করছি অস্টিওলজির জন্য হেড এবং নেক, কারণ হেড নেকের এই বোনস গুলার জন্য সবচেয়ে বেশি মনে হয় মানে রিকোয়েস্ট পাওয়া গিয়েছে। তো তোমাদের রিকোয়েস্টকে সবসময় প্রাধান্য দেওয়া হয়েছে, আজকেও তার ব্যতিক্রম না। তো তোমাদের অনুরোধ মানেই হচ্ছে তোমাদের প্রয়োজন, তোমাদের নিডটাকে বেস করে বা তোমাদের এই রিকোয়ারমেন্টটাকে মাথায় রেখে হেড নেকের বোনস গুলো নিয়ে আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো চেষ্টা করব পর্যায়ক্রমে, মানে যে বোনস গুলা টাচ না করলেই না, যেগুলো অবশ্যই বলতে হবে সে সমস্ত সবগুলো বোনসই মানে একটার পর একটা আস্তে আস্তে করে সবগুলোই টাচ করার। আজকে মূলত যে বোনসটা নিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যান্ডিবল। এখানে বলে রাখি যে ম্যান্ডিবল এই বোনসটা আমাদের ডেন্টাল অ্যানাটমিতে এটা এই বোনসটা না হলেই চলবে না, কিন্তু এটার মানে এই না যে আমরা এমবিবিএস এ আমরা মানে এই বোনসটা আমাদের ইম্পর্টেন্স নেই, আমাদের তো সবগুলো বোনসই ইম্পর্টেন্ট। মেডিবল একটা খুবই ইম্পর্টেন্ট একটা বোনস। আমি শুরুতে একটু ডেন্টাল অ্যানাটমির কথা কেন বলে নিলাম, এই ক্লাসটা যদি ডেন্টাল অ্যানাটমির কেউ দেখে থাকো একটু মনোযোগ দিয়ে আমি কি বলছি বা কি ধরনের কোয়েশ্চেন হয়, প্রিপারেশনটা কিভাবে নিতে হবে মেন্ডিবল দিয়ে। কারণ ডেন্টাল অ্যানাটমিতে যারা এই ভিডিওটা দেখছো বা দেখবা, তোমাদের জন্য এই মেন্ডিবল থেকে কোনো কোয়েশ্চেন ড্রপ করা যাবে না। এটা হচ্ছে পাস মানে পাস মার্ক আনার জন্য এটা একটা বেসিক একটা বোন, কাজে এটা বাদ দেওয়া যাবে না। ক্লাস তো 1 ঘন্টার, এই 1 ঘন্টার সময়ের মধ্যে যতটুকু ইউটিলাইজ করে আমি চেষ্টা করবো মেন্ডিবলটা আজকে শেষ করার। শেষ করতে পারলে তো পারলাম, আর না হলে পরবর্তী ক্লাসে কিছু অংশ হয়তো বাদ থাকবে, ওইটুকু অংশ বলবো। তবে মেন্ডিবলটা আমি যতদূর পারি একটু বেশ ইলাবোরেটলি মানে যতটুকু প্রয়োজন আর কি সেই অনুপাতে বলার চেষ্টা করব। আচ্ছা, এখন আমি আজকে একটা হাতে একটা মেন্ডিবল নিয়ে আসছি এখানে আমার সাথে। তবে এই মেন্ডিবলের চেয়েও ভালো মেন্ডিবল হলে ভালো হতো। আমি ছবিতে দেখাবো ফিচার, এখানে আসলে সবগুলো ফিচার বনি ফিচার গুলো ঠিক প্রমিনেন্ট না, মানে আরো ভালো প্রমিনেন্স ওয়ালা বোনস থাকে, কিন্তু আনফরচুনেটলি আমার কাছে যে বোনসটা আছে এই বোনসটাতে এত ভালো ফিচার গুলো ভালো বোঝা যাচ্ছে না। তো হোয়াট এভার, যাই হোক, এই বোনসটা দিয়ে আজকে ক্লাসটা চালাবো। বোনস যে আছে হাতে এটাও অনেক, কারণ এই লকডাউনের মধ্যে সবকিছু কিন্তু আমাদের এখন ইকুইপমেন্ট সাথে তো নাই, যে কারণে অনেক সময় ইকুইপমেন্টের অভাবে অ্যানাটমি ক্লাস যেহেতু ইকুইপমেন্ট বেসড, সব অনেক সময় মানে মন মতো করে দেখানো যায় নাই। সেই শুরুতে বোনসের মানে ঘাটতি ছিল না, কিন্তু বোনস থাকলেও অনেক সময় হয় কি এক তো সরাসরি দেখানো, আর একটা হচ্ছে একটা বোনস থাকলেও ধরো এটা রিলেটেড আমি কোনো একটা জয়েন্ট ফরমেশন করতে চাইলাম, সেই ক্ষেত্রেও তো আমার মানে অ্যাসোসিয়েটেড বোনস গুলো আসলে লাগে। তো আমার সাথে এই মুহূর্তে অ্যাসোসিয়েটেড বোনস গুলো নাই, ম্যান্ডিবল মানে শুধু ম্যান্ডিবলটাই আমার কাছে এই মুহূর্তে আছে, এটা দিয়েই আমি আজকের ক্লাসটা কন্টিনিউ করব। আচ্ছা, এবার তাহলে মূল স্রোতে ফিরে আসি বা মূল ক্লাসে ফিরে আসা যাক বা শুরু করা যাক। আচ্ছা, সবাই খাতা কলম নিয়ে বসতে পারো যদি কোনো কিছু লেখার থাকে, কারণ আমি কোয়েশ্চেন গুলো একটু আমি হিট করে বলবো যে এই কোয়েশ্চেন গুলো পড়তে হবে বা এভাবে পড়তে হবে। আচ্ছা, তো মেন্ডিবল আমরা সবাই চিনি, মেডিকেল স্টুডেন্ট যারা ওরা আশা করি সবাই তোমরা মেন্ডিবল চিনো, এর মধ্যেও যাদের কার্ডটাও হয় নাই তারাও তোমরা জানো। আর আসলে
এটার জন্য ফার্স্ট ইয়ার এমবিবিএস এ আমাদের পড়া লাগে না, আমরা মেন্ডিবল আমরা গড়পড়তা সবাই আমরা জানি, নন মেডিকেল যারা তারাও আমরা জানি। তো আমার হাতে এই মুহূর্তে একটি মেন্ডিবল আছে, আমরা সবাই জানি মেন্ডিবলটা ফর্ম করে, আমি এখানে আমার জ বরাবর রাখছি, আমাদের লোয়ার জ। আপার জটা কে ফর্ম করে? আপার জ ফর্ম করে হচ্ছে দুই পাশে দুটো ম্যাক্সিলা। আচ্ছা, তাহলে মেন্ডিবল হচ্ছে লোয়ার জ ফর্মিং একটা বোন। এই বোনসটা আমাদের ফেসিয়াল বোনস এর একটা পার্ট এবং ফেসিয়াল বোনস এর সবচেয়ে স্ট্রংগেস্ট, টাফেস্ট, স্ট্রংগেস্ট এবং লোয়েস্ট বোন হলো এই মেন্ডিবল। আচ্ছা, এখন এই মেন্ডিবলটা যেহেতু লোয়ার জ ফর্ম করে, তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি এটা আমাদের ম্যাস্টিকেশনে সাহায্যকারী, ম্যাস্টিকেশনে অ্যাসিস্ট করে সেই বোনস গুলোর মধ্যে একটা হলো ম্যান্ডিবল, যে ফর্ম করছে আমাদের লোয়ার জ, আর আপার জ কে ফর্ম করছে মাত্রই বললাম আমাদের ম্যাক্সিলা। আচ্ছা, এখন দেখো প্রতিবারের মতো যে কোশ্চেন গুলো সবসময় বলি সেটা হচ্ছে যে কোনো কিছু কিভাবে পড়বো। তাহলে আজকেরও যদি আমি ক্লাসটার এই মেন্ডিবল রিলেটেড কথাবার্তায় যদি আমি শুরুতেই আসি, প্রথম কথাটা যেতে চাই সেটা হচ্ছে মেন্ডিবলটাকে আমরা কিভাবে পড়বো। মেন্ডিবল হচ্ছে যদি পড়াটা ঠিক মতো পড়া যায়, খুবই সোজা একটা বোনস। মানে অনেক কিছু আছে, অনেক সময় পড়াটা গুছালেও পড়া একটু কঠিন, পড়াটা পড়তে একটু কঠিন লাগে, পড়াটা কেন জানি গোছানো হয় না, মনে থাকে না, কিন্তু মেন্ডিবলটা সেরকম কিছু না। মেন্ডিবল চাইলেই আমরা খুব ইজিলি মেন্ডিবলটা গুছিয়ে আমরা পড়তে পারি। আচ্ছা, এখন দেখো এই যে মেন্ডিবলের এই ব্যাপারটা, এখানে আমরা কি কি পড়বো। প্রথমত যে কোনো বোনস ধরেই আমরা যে কাজটা আমাদের করতে হয় সেটা হলো অ্যানাটমিক্যাল পজিশনে এই বোনসটা কিভাবে আছে সেটা আমাদের জানতে হয়। আমি অ্যানাটমিক্যাল পজিশনে একটু পরে যাব, কারণ পার্টস গুলো আসলে না চিনলে অ্যানাটমিক্যাল পজিশন বলে তো আসলে লাভ নাই। তো সেই কারণে আমি প্রথমে পার্টস গুলো বলবো, তারপর আমরা অ্যানাটমিক্যাল পজিশনে যাব। আচ্ছা, কি কি পড়তে হবে আমি একটু হাইলাইট করে বলি, মেন্ডিবল থেকে কি কি পড়তে হবে এবং আমরা আজকে কিভাবে এগোবো। আচ্ছা, প্রথম যেটা বলছি সেটা হচ্ছে মেন্ডিবল থেকে আমাদের জানতে হবে সেটা কি, সেটা জানতে হবে হচ্ছে মেন্ডিবলের অ্যানাটমিক্যাল পজিশন। সেকেন্ড যেটা জানতে হবে মেন্ডিবলের এখানে আমরা যা যা দেখতে পাচ্ছি তার পার্টস কি কি। এরপর আমাদের জানতে হবে যে পার্টস গুলো বললাম, এবং পার্টস পড়ার সময় যেটা ট্রিক্স, আমরা যে ভুলটা করি বা স্টুডেন্টরা যে ভুলটা করে সচরাচর পার্টস পড়ার সময়, সেটা হচ্ছে মানে কোনো কিছু স্টার্টিংও নাই, এন্ডিংও নাই, শুরুও নাই, শেষও নাই, মাঝখানেও নাই, মানে সব জায়গা থেকে পার্টস গুলো একসাথে আমরা হরমর করে পড়া শুরু করি বা মুখস্থ করা শুরু করি, অথবা যে জিনিসটা বেশি প্রমিনেন্ট, যেটা বেশি চোখে পড়ছে আমরা সেটাকেই বেশি গুরুত্ব দেই। তো এই ভুলগুলো যেন না হয় আর কি। পার্টস পড়ার সময় নিয়ম হলো আমাদের প্রথমে গ্রস পার্ট চিনা, এরপর হচ্ছে গ্রস, এই যে মানে গ্রস বা বেসিক যে পার্ট গুলো আছে সেগুলোর কোনো সাবডিভিশন করে আরো কোনো পার্ট গুলাকে সুন্দর করে ইলাবোরেটলি ডেসক্রাইব করার মতো কিছু আছে কিনা, মানে জাস্ট কনসিডারিং দ্য পার্ট। আচ্ছা, তাহলে আমরা পার্ট জানবো। পার্ট গুলা জানার পর এই যতগুলা গ্রস পার্ট বা ফার্দার ডিভাইডেড যে পার্টস বের হবে সেগুলোর আমাদের যেটা জানতে হবে ফিচার্স। এক্সটার্নাল বা ইন্টারনালি এখানে যা যা ফিচার দেখা যাচ্ছে সেই ফিচার গুলো, ইন্টারনাল তো আসলে এখানে দেখা যায় না, মানে কথাটা হবে আসলে এক্সটার্নালি আমরা যা যা ফিচার দেখতে পাই সেগুলো। এরপর আমরা যেটা এখানে আরো একটা ভুল করি, পার্টস এবং ফিচার একসাথে পড়ি, কখনোই সেটা করবে না। প্রথমে একটা বোনসের তুমি বেসিক এবং ফার্দার সাব ডিভাইডেড পার্টস গুলা সুন্দর করে জেনে নিবা, এরপর প্রতিটা পার্টস এর আলাদা আলাদা ফিচার জানবা। যদি এটা করো তাহলে বোনসটাকে ভালো করে জানা হয়ে যাবে। এখানেই আমাদের 50% পড়া কিন্তু শেষ। একটা বোনসের বেসিক পার্টস গুলো চিনা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, পার্টস গুলো জানার পর এবং ফিচার গুলো জানার পর এরপর আমরা যাব বোনসের যে জিনিসটা তোমাদের কাছে সবচেয়ে কঠিন লাগে, বা আমি মনে করি কঠিনের কারণে অ্যাট্রাক্টেডও লাগে, কিন্তু আমাদের মেইন কাজটা কিন্তু পার্টস এবং ফিচার জানা। আমি আবারও এটা মেনশন করলাম, একটু খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে এরপর আমরা কিসে যাব? এরপর আমরা যাব হচ্ছে পরবর্তী কঠিন অংশগুলোতে, সো কল কঠিন অংশগুলোতে যাব। সেগুলো কি কি? একটা হচ্ছে আমাদের জানতে হয় রিলেশন, আমাদের জানতে হয় অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট বললেই তো স্টুডেন্টরা হাফ মরে পড়ে থাকে মরে পড়ে থাকে এই সেন্সে যে আমার কি হবে, আমার কি হবে, এত অ্যাটাচমেন্ট আমার মনে থাকে না। আচ্ছা, এগুলো প্রত্যেকটা ব্যাপারে কথা বলছি। তাহলে আমাদের থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে রিলেশনস। এইখানের ক্ষেত্রে মেন্ডিবলটা পড়ার ক্ষেত্রে আমাদের রিলেশনের ক্ষেত্রে তিনটা জিনিসকে কনসিডার করতে হবে। সাধারণত আমরা যে কোনো বোনসের ক্ষেত্রে রিলেশন বলতে কিসের রিলেশন বুঝি? আমরা বোনসের ক্ষেত্রে রিলেশন যেটা বুঝি সেটা হচ্ছে কিসের রিলেশন? একমাত্র থোরাসিক এবং অ্যাবডোমিনাল বোনস গুলোতে তো আমাদের ভিসেরাল রিলেশন ছিল, ঠিক না?
তো মেন্ডিবল যেহেতু আমাদের সেই জায়গার কোনো ইয়ে না, এখানে আমাদের মোটামুটি সেরকম ভিসেরার কোনো রিলেশন নাই, তবে ভিতরের দিকে টাং এখানে আমাদের এখানে অ্যাটাচড। যাই হোক, তাহলে এখানে মেন্ডিবলের যে জিনিসটা আমাদের রিলেশনের ক্ষেত্রে আনতে হবে, গড়পড়তা যে জিনিসটা রিলেশনে আসে, মানে সাধারণত ভিসেরা আসে না, সেটা ছাড়া কি আসে আমাদের? ভেসেলস, নার্ভস। তাহলে অবশ্যই মেন্ডিবলের সাথেও আমাদের রিলেশনে আনতে হবে। হোয়াট আর দ্য ভেসেলস রিলেটেড টু মেন্ডিবল, হোয়াট আর দ্য নার্ভস রিলেটেড টু মেন্ডিবল। এরপরে এখানে একটা পার্টিকুলার বা স্পেসিফিক একটা রিলেশন মেন্ডিবলের ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধানে কনসিডার করতে হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আবারও বলছি, খুবই ইম্পর্টেন্ট মেন্ডিবলের জন্য এই রিলেশনটা জানা। সেটা কিসের রিলেশন? সেটা হলো মেন্ডিবলের সাথে আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড গুলো আছে, স্যালাইভারির মধ্যে মাইনর গুলো না, মেজর যে স্যালাইভারি গ্ল্যান্ড গুলো আছে, সেই মেজর স্যালাইভারি গ্ল্যান্ড গুলোর সাথে মেন্ডিবলের রিলেশনটা কি, এটা আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে রিলেশনে আমরা কয়টা কি পয়েন্ট পেলাম? 3টা। একটা হচ্ছে ভেসেলস, 2 নাম্বার হচ্ছে নার্ভ, 3 নাম্বার হচ্ছে আমাদের মেজর স্যালাইভারি গ্ল্যান্ড গুলো মেন্ডিবলের সাথে কিভাবে রিলেটেড। আচ্ছা, তাহলে রিলেশনের পার্টটা চুকে গেল। এবার আমরা যাব অ্যাটাচমেন্টে। অ্যাটাচমেন্ট বলতে আমরা এখানে যেটা বুঝি সেটা তো অবশ্যই মাসকুলার অ্যাটাচমেন্ট। তাহলে মাসেলের কি কি অ্যাটাচমেন্ট আছে? এইখানের মেন্ডিবলের ক্ষেত্রে মাসেলের অ্যাটাচমেন্টে আমাদেরকে খুবই সাবধান হতে হবে। কেন সাবধান হতে হবে? এখানে আমরা মাসকুলার যে অ্যাটাচমেন্ট গুলো পড়বো, মূলত দুটো ক্যাটাগরি করে আমাদের পড়তে হবে। আবারও বলছি, আমরা পড়ার সময় গড়পড়তা পড়ে যাই, আমাদের কঠিন লাগে সেই কারণে। যদি আমরা একটু বুঝে পড়ি, কোনখানে এমফাসাইজ দিব, কোনখানে আমরা চোখ বুলাবো, কোনটা আমাদের না জানলেও চলবে, মানে পড়া যদি খুব বেশি হয়ে যায়, আসলে তো সবকিছুই কমার বেশি আমাদের মাথায় রাখতে হয়, যেহেতু মানে সবাই তোমরা যারা দেখছো ডাক্তার হতে যাচ্ছ, হিউম্যান বডি তো আমাদের আসলে ইন ডিটেলসে জানা উচিত। তারপরও বলা আর কি, মানে এগুলো জাস্ট অ্যাজ এ টিপস বা ক্লু হিসেবে ধরতে পারো। আচ্ছা, এখন দেখো মাসেলের এখানে যে অ্যাটাচমেন্ট আমরা দেখবো, এটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে দেখবো। ফার্স্ট ক্যাটাগরিটা হলো মেন্ডিবলটা, আমরা শুরুতেই আমরা যে কথাটা বলছি, মেন্ডিবল যে অ্যাসিস্টিং বোন ফর ম্যাস্টিকেশন। তাহলে আমাদের এই যে চিবানো, এই কাজটার জন্য মেন্ডিবল একটা অ্যাসিস্টিং বোন, পুরো মেন্ডিবলটা ফর্ম করছে আমাদের লোয়ার জ। তার মানে আমি বারবার মেস্টিকেশনের উপর এমফাসাইজ করছি। মেন্ডিবলের মাসেলের অ্যাটাচমেন্ট পড়ার সময় আমাদেরকে মাসেল গুলো যে দুটো ক্যাটাগরিতে ভাগ করে পড়তে হবে, একটা হচ্ছে মাসেলস অফ ম্যাস্টিকেশন, আর বাকি যে মাসেল গুলো আছে, মানে এখানে ওরাল বা এখানে অ্যাসোসিয়েটেড যে মাসেল গুলা এখানে এসে অ্যাটাচমেন্ট দেয়। তার মানে কথাটা কি দাঁড়ালো? মেন্ডিবল পড়ার সময় আমাদেরকে আলাদা করে মাসেলস অফ ম্যাস্টিকেশনের নামগুলো আগে পড়ে নিতে হবে। এরপর আমাদের পড়তে হবে এই মাসেলস অফ ম্যাস্টিকেশনের মাসেলগুলা মেন্ডিবলের কোথায় অ্যাটাচমেন্ট দেয়, তাদের অরিজিন কোথায়, ইনসারশন কোথায়, এটাও আমাদের জানতে হবে। মানে আলাদা করে মাসেলস অফ ম্যাস্টিকেশন আমাদেরকে মেন্ডিবল পড়ার সময় পড়তে হবে। আমি আবারও বলছি, মাসেলস অফ ম্যাস্টিকেশন লাগবে লাগবে লাগবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমাদের আলাদা করে কি জানতে হবে? মাসেলস অফ ম্যাস্টিকেশন। আমরা যদি মাসেলস অফ ম্যাস্টিকেশন এর নামগুলো এখানে লিখে রেখে এবং বইটা খোলা রেখে বা যে সোর্স থেকে তোমরা পড়বা সেই সোর্সটা যদি সামনে রেখে একটু অরিজিন, ইনসারশন কোথায় হলো, বা এখানে মেন্ডিবলের সাথে অ্যাটাচমেন্টটা যদি কোরিলেট করে একটু পড়ে নাও, তাহলে জিনিসটা ইজি হবে। মাসেলস অফ ম্যাস্টিকেশন খুবই ইম্পর্টেন্ট while studying মেন্ডিবল, এটা মাথায় রাখবা। হ্যাঁ, আর বাকি মাসেল গুলো তো বললাম, বাকি মানে অ্যাসোসিয়েটেড এখানে কাছাকাছি যে মাসেল গুলো এসে মেন্ডিবলে অ্যাটাচমেন্ট দিচ্ছে সেগুলো আমরা জানবো। আচ্ছা, তবে মাসেলস অফ ম্যাস্টিকেশন একটু আলাদা করে আমরা পড়বো। তাহলে আমাদের মাসেলের অ্যাটাচমেন্টও শেষ, মানে অ্যাটাচমেন্টের মধ্যে একটা জিনিস শেষ। আর একটা জিনিস আমরা এখানে যেটা অ্যাটাচমেন্ট হিসেবে আমরা এখানে দেখি, সেটা হচ্ছে কিছু লিগামেন্টের অ্যাটাচমেন্ট। তাহলে মেন্ডিবলেও ঠিক তেমনি কিছু ইম্পর্টেন্ট লিগামেন্ট আছে, যেহেতু এখানে একটা জয়েন্ট আছে আমাদের। তাহলে এই জয়েন্টটার সাথে এখানে কি কি লিগামেন্ট আছে, বা মেন্ডিবলে এখানে কি কি লিগামেন্ট আছে, আমাদের সেটাও একটু জানতে হবে। আমাদের অ্যাটাচমেন্টের পর্ব তাহলে শেষ হলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি কি শেষ করলাম? ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বললাম, এরপর বললাম যে অ্যানাটমিক্যাল পজিশন আমাদের জানতে হবে। এরপর আমরা জানবো পার্টসটা কিভাবে আমাদের জানা উচিত, নট অনলি ফর দ্য মেন্ডিবল বাট অলসো ফর অল বোনস অফ আওয়ার বডি। হ্যাঁ, এরপর যেটা বলছি যে ফিচার গুলা, পার্টস গুলা জানার পর এই প্রত্যেকটা পার্টের ইন্ডিভিজুয়াল কোনো ফিচার আছে কিনা, বা গ্রস ফিচার জানার পরও কোনো স্পেসিফিক পার্টিকুলার ইম্পর্টেন্ট কোনো ফিচার আছে কিনা, সেরকম কিছু থাকলে সেটার উপর আমাদের একটু জোর দিতে হবে, গুরুত্ব দিতে হবে, সেটা যেন ভুল না হয়। প্রথমবার পড়ার সময় সবকিছুই দেখবো, পরের বার পড়ার সময় একটু স্পেসিফিক বা পার্টিকুলার কোনো পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট কিনা সেটা আমরা একবার পড়লেই তো বুঝবো, যেহেতু তোমাদের ক্লাসে টিচার পড়িয়ে দিচ্ছেন বা আজকে আমি দেখিয়ে দিচ্ছি, এরপর তোমরা নিশ্চয়ই বুঝবা যে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর যেটা বললাম সেটা হচ্ছে
রিলেশনের ক্ষেত্রে যেটা বললাম যে তিনটা জিনিসকে কনসিডার করতে হবে আমাদের রিলেশনের ক্ষেত্রে, ব্লাড ভেসেলস তার রিলেশন, নার্ভের রিলেশন এবং গ্ল্যান্ডের রিলেশন। আচ্ছা, আর অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমরা কনসিডার করব দুটো জিনিস, একটা হচ্ছে মাসেলস আর একটা হলো লিগামেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যেটা দেখতে হয় কিছু গ্রস কিছু কোয়েশ্চেন আমাদের এখানে চলে আসবে, মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, মানে প্রত্যেকটা জিনিস বলতে প্রতিটা বোনসের ক্ষেত্রে, কাজে মেন্ডি বলো তার ব্যতিক্রম না। আমাদের কি জানতে হবে, যেমন যদি একটা কোয়েশ্চেন বলি মরফোলজিক্যালি এটা কি ধরনের বোনস, আমাদের বডিতে যতগুলো বোনস আছে সবগুলো বোনসের ক্ষেত্রে আমরা কিন্তু এই কোয়েশ্চেনটার সম্মুখীন হই যে মরফোলজিক্যালি এটা কেমন ধরনের বোন। এতদিনে তোমরা সবাই নিশ্চয়ই জেনে গেছো আমি যতগুলো অস্ট্রোলজির উপর বোনস বা বোনস নিয়ে আমি যতগুলো ক্লাস নিয়েছি প্রত্যেকটা ক্লাসে আমি কথাটা বলছি অ্যাকর্ডিং টু বা বেসড অন দা সাইজ এন্ড শেপ অফ দা বোন। তাহলে একটা বোনসের সাইজ এবং শেপকে কনসিডার করে ওই বোনসটাকে কোন ক্যাটাগরিতে ফেলা যায়, মানে মরফোলজিক্যালি কিছু আমাদের ক্রাইটেরিয়া ফিক্সড করা আছে, তাহলে সেই ফিক্সড ক্রাইটেরিয়া গুলোর মধ্যে প্রতিটা বোনস কোন ক্যাটাগরিতে পড়ে এবং সেই হিসেবে মেন্ডিবল কোন ক্যাটাগরিতে পড়বে, এটা একটা ম্যান্ডেটরি কোশ্চেন, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, এরপরে আসছে এই বোনসটার স্ট্রাকচার কি, এই বোনসটার ডেভেলপমেন্ট কি। মেন্ডিবলের ডেভেলপমেন্টের আলাদা ইম্পর্টেন্স আছে, এটা একটু আমাদের জানতে হবে। কেন এটা আলাদা ইম্পর্টেন্স আমি একটু এখানেই বলি, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের যদি আমরা এই পুরো হেড এই রিজনটাকে কনসিডার করি, মানে ইনক্লুডিং দ্য স্কাল, এই আমাদের পুরো রিজনটা ডেভেলপ করে দুটো সোর্স থেকে, একটা হচ্ছে নিউরোক্রেনিয়াম আর একটা হচ্ছে স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম। আচ্ছা, নিউরোক্রেনিয়াম তো নাম শুনে বুঝতে পারছেন নিউরোক্রেনিয়াম কোত্থেকে আসে, আর যেটা স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম এই শব্দটা অনেকের কাছে নতুন হতে পারে, বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারে মানে যারা আছো যারা এই ভিডিওটা দেখবা ফার্স্ট ইয়ারের ওরা হয়তো বা এটা নাও জানতে পারো, কিন্তু সেকেন্ড ইয়ারে যারা প্রফ এক্সামিনি তোমরা অলরেডি জানো যে স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম বা ভিসেরাল ক্রেনিয়াম আমরা এখানে বলতে কি বুঝি। এখন আমাদের দুটো সোর্স, নিউরোক্রেনিয়াম তো সবাই জানো, স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম হচ্ছে আমরা সবাই জানি আমাদের ব্র্যাঙ্কিয়াল আর্চ নামে একটা স্পেশাল একটা ডেভেলপমেন্টাল কিছু সোর্স, ব্র্যাঙ্কিয়াল আর্চ নামে আমরা হেড নেক কাট পড়ার সময় যে আমরা পড়ছি সেই ব্র্যাঙ্কিয়াল আর্চ বা ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে আমাদের ফেশিয়াল যে বোনস গুলা সেটা একটা স্পেশাল ডেভেলপমেন্ট, এটা একটু আমাদের এই জন্য জানতে হয়। আচ্ছা, মেন্ডিবলের এরপর যদি বলি শুধুমাত্র ডেভেলপমেন্ট না, মেন্ডিবলের ক্ষেত্রে আমাদের অসিফিকেশনটাও জরুরি, কারণ মেন্ডিবল হলো সেই বোনস যেখানে দুই রকমের অসিফিকেশন হয়, আমরা যেরকম দেখছিলাম ক্লাভিকলে এরকম আরো কিছু বোনস আমরা দেখছিলাম, তবে মেন্ডিবলে যেহেতু দুই রকম অসিফিকেশন হয়, ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হয়, ইন্টারকার্টিলেজানাস অসিফিকেশন হয়, কাজেই এই বোনসটার অসিফিকেশনটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানতে হবে। কারণ সবগুলো বোনসে যদি আমি বলি পাশের জন্য আমরা হয়তো বা অসিফিকেশনটা কিন্তু আমরা হয়তো বা সবাই পড়ি না, কিন্তু মেন্ডিবলের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এখানের ক্ষেত্রে এই বোনসটার ক্ষেত্রে আমাদের অসিফিকেশনটা একটু গুরুত্বপূর্ণ। আসলে যে জিনিসটা একটু নর্মাল থেকে ডেভিয়েটেড বা নর্মাল থেকে কোনো স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া নিয়ে আমাদের সামনে আসে বা কোনো ক্লিনিক্যালি কোনো ইম্পর্টেন্ট কোনো ফিচার ক্যারি করে সেই জিনিসটাই তো আসলে ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক না? কাজে এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো যে মেন্ডিবলের এই ব্যাপারটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা যেটা মেন্ডিবলের ক্ষেত্রে আলাদা করে আমাদেরকে পড়তে হবে, বেশ ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে ম্যান্ডিবলের এখানে আমাদের একটাই জয়েন্ট ফর্ম, একটা বলবো না, মানে ম্যান্ডিবুলার জয়েন্ট। আমি আগেই বলছি আমার কাছে এই মুহূর্তে হেড নেকের অন্যান্য কোনো বোনসিন নাই, তো যেহেতু নাই আমি এখানে জয়েন্টটা করে দেখাতে পারছি না আনফরচুনেটলি, আমি জাস্ট বলছি যে এখানে একটা জয়েন্ট ফর্মেশন হবে যে জয়েন্টটার নাম হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এই ম্যান্ডিবলের এই কন্ডালার প্রসেসের সাথে টেম্পোরাল বোনে একটা ফোসা আছে, সেই ফোসা মিলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটা ফর্মেশন হবে। এই জয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট হওয়ার কারণ হলো এটারও নিশ্চয়ই কোনো স্পেশাল ক্রাইটেরিয়া আছে, আমি বলবো সবগুলো পড়ানোর সময় একটা একটা করে, এখন তো শুধুমাত্র কি পড়বো বা কি পড়তে হবে সেটা আমি একটু ডিসকাশন করছি আগে, এটাই কিন্তু মোস্ট মানে অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট অফ টুডেস লেসন বা মেন্ডিবল সম্পর্কে বা যে কোনো ক্লাস সম্পর্কে কিভাবে পড়তে হবে বোঝানোটাই কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমাদের এই জয়েন্টটা সম্পর্কে একটু আমাদের থরলি জানতে হবে, এটা কিন্তু না জানলে হবে না, এই জয়েন্টটা আমাদের জানা লাগবে। আচ্ছা, এছাড়া এই জয়েন্টটা ছাড়াও মেন্ডিবল আর অন্যান্য বোনসের সাথে কি জয়েন্ট ফরমেশন করে, কি জয়েন্ট ফরমেশন করে
আচ্ছা, এই জিনিসটা। এরপর আমাদের যেটা জানতে হবে, এখানে আলাদা করে আরেকটা জিনিস আমাদের জানতে হয় ম্যান্ডিবলের ব্যাপারে, সেটা হচ্ছে জ ক্লোজিং এবং জ ওপেনিং কোন কোন মাসেল গুলো আছে। বা কোশ্চেনটা অন্যভাবেও আসতে পারে। অন্যভাবে মানে হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট যদি মুভ না করে, আসলে এই যে আমি হা করলাম, হা ক্লোজ, হা ক্লোজ, তাহলে এই যে আমি হা করছি ক্লোজ করছি মাউথটা, এই যে দেখো ওরাল এই মাউথ ক্যাভিটি যে আমি হা করলাম ক্লোজ করলাম, হা করলাম ক্লোজ করলাম, তাহলে আমার এখানে আসলে কোন জয়েন্ট আমাকে ফ্যাসিলিটেট করছে? টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট অবশ্যই। তাহলে এখানে জ ক্লোজিং করার সময় এবং জটা ওপেন করার সময় কোন কোন মাসেল এখানে ইনভলভ, দ্যাট মিনস টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের মুভমেন্টের জন্য কোন কোন মাসেল এখানে ইনভলভ এবং কোন কোন মুভমেন্ট হয়। এখানে প্রতিটা মুভমেন্টেরই নাম জানতে হবে, প্রতিটা মুভমেন্টের মাসেলের নাম জানতে হবে, না হলে কিন্তু হবে না। এটা আরো একটা আলাদা কোশ্চেন, যেটা বললাম যে ওপেনিং এবং ক্লোজিং এর জন্য কোন কোন মুভমেন্ট আছে, এই কোশ্চেনটাও কিন্তু এখানে ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, নট অনলি ফর দ্য ডেন্টাল বাট অলসো ফর দ্য এমবিবিএস। একটু মাথায় রাখবা, হ্যাঁ। আচ্ছা, এটা গেল। এছাড়া আমরা ম্যান্ডিবল থেকে আরো কিছু জিনিস জানতে হবে। তার মধ্যে একটা হলো, আমরা একটা ম্যান্ডিবল দেখে এজ ডিটারমিনেশন কিভাবে করতে পারি, বা কোনো একটা ম্যান্ডিবল দেখে আমরা সেক্স ডিটারমিনেশন কিভাবে করতে পারি। আমাদের যে আছে, এই জিনিসগুলো একটু আমাদের জানতে হবে। ম্যান্ডিবলের ক্ষেত্রে এজ ডিটারমিনেশন, সেক্স ডিটারমিনেশন আলাদা করে ম্যান্ডিবলটা দেখে আমাদের ডিটারমাইন যেহেতু করা যায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা, অ্যানথ্রোপোলজিক্যাল মানে যে ইয়েগুলো আছে ইম্পর্টেন্স। আচ্ছা, এটা গেল। এরপর আমাদের যেটা জানতে হবে আলাদা করে, সেটা হচ্ছে ম্যান্ডিবলের জন্য আরো কিছু রিলেটেড কোনো ক্লিনিক্যাল অ্যানাটমি আছে কিনা। এটা তো আমরা সবকিছু সবসময় আমরা, এখন কিন্তু ক্লিনিক্যাল অ্যানাটমির গুরুত্ব অনেক বেশি। আগে হয়তো বা মুখস্থ করে অনেকে অনেকভাবে পড়ে গেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু সে মুখস্থ করে পড়ে গেলেও সে কিন্তু বুঝে তো লাগছে। কিন্তু এখন পড়াগুলো অনেক ক্লিনিক্যাল ওরিয়েন্টেড হয়ে গেছে এবং এটা হওয়া উচিত। ক্লিনিক্যাল জিনিসগুলো যখন আসলে বোঝা যায়, যখন আসলে আন্ডারস্ট্যান্ডিং বেসড হয় পড়াটা অনেক সুন্দর হয়, পড়াটা বুঝতে অনেক ইজি হয়। কাজে আমাদের সেই ব্যাপারটাতেও খেয়াল রাখতে হবে। তাহলে চিন্তা করো, প্রায় অলরেডি 20 মিনিট হয়ে গেছে, ক্লাস তো একদম ডিউ টাইমে শুরু হয়েছে। এই এতক্ষণ পর্যন্ত সময় আমি শুধুমাত্র ম্যান্ডিবলের কিভাবে পড়বো, কি জানতে হবে কি জানতে হবে না তাও ইন ডিটেলস এখনো যাইনি। তাহলে এতক্ষণ পর্যন্ত যে অংশটা আলাপ করলাম, এটাই হচ্ছে আজকে এই ম্যান্ডিবল ক্লাসের দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কাজে আশা করি তোমরা সবাই টুকে নিচ্ছো, বা যারা ভিডিও দেখছো এই জিনিসটাই আগে টুকে নিবা, বুঝাতে পারো। আমি যদি পরবর্তী নাও পড়াই বা আজকে ক্লাসটা যদি কন্টিনিউ নাও হয়, আমি মনে করি যদি কোনো জিনিস আমি আজকে শিখিয়ে থাকি বা কোনো সাহায্য করে থাকি সামান্যতম, সেটা হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, তাহলে আসি এবার আমরা আমাদের এরপরের অংশে মানে আমরা এখন বোনসটা নিয়ে ইন ডিটেলস আমরা ঢুকবো। আচ্ছা, শুরুতেই যেটা বলছিলাম, অ্যানাটমিক্যাল পজিশন যদিও আমরা আগে পড়ি, কিন্তু অ্যানাটমিক্যাল পজিশনের পার্টস গুলো যদি বলতে হয় বা কোনো পার্টের নাম যদি মেনশন করে আমাকে ওভাবে ধরতে হয়, আমাকে তো আগে পার্টস গুলো চিনতে হবে, জানতে হবে, ঠিক না? কাজে আমি শুরু করব পার্টস গুলো নিয়ে, তারপর আমি যাব অ্যানাটমিক্যাল পজিশনে। আচ্ছা, তাহলে শুরু করছি আমি ম্যান্ডিবলের আমাদের যে পার্টস গুলো আছে সেই পার্টস গুলো। ম্যান্ডিবল, এই যে দেখো আমি লোয়ার জতে আমি ধরছি, এই যে বোনসটা, এই বোনসটার বেসিক্যালি পার্টস হচ্ছে দুটো। একটা হচ্ছে এই যে আমাদের এই বডি, ম্যান্ডিবলার বডি, আর বাকি যে আমরা দুই পাশে দেখতে পাচ্ছি দুটো রেমাস, একটা এই পাশে একটা এই পাশে, অন ইচ সাইডে দুটো রেমাস। তাহলে ম্যান্ডিবলের যদি বেসিক পার্টস বলি, একদম বেসিক বা গ্রস পার্টস কি কি? বডি, একটা বডি, এই কমপ্লিট বডিটা, আর হলো দুই পাশে দুটো রেমাস। ঠিক আছে, আচ্ছা। এখন আসি, এই যে বেসিক পার্টস জানলাম, এবার প্রত্যেকটা বেসিক পার্টস কে আমরা একটু ইন ডিটেলস জানবো। আচ্ছা, শুরু করছি বডি নিয়ে। বডিতে আমরা কি কি দেখতে পাই? বডিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বডির কয়টা সারফেস, কয়টা বর্ডার, এগুলোই তো, বা আলাদা কি কি ফিচার আছে। আচ্ছা, বডিতে সারফেস হচ্ছে বাইরের দিকে একটা সারফেস, যেটাকে আমরা অবশ্যই বলি এক্সটার্নাল সারফেস, আর ভিতরের দিকে যে সারফেস যেটাকে আমরা বলি ইন্টারনাল সারফেস। তাহলে সারফেস কয়টা? দুটো, এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস। এখন আসি মার্জিন। মার্জিনের ক্ষেত্রে এখানে দেখো উপরের দিকে যে রাফ এবং দেখো এই যে সকেটওয়ালা যে মার্জিনটা আমরা দেখতে পাচ্ছি, অ্যালভিওলার সকেটওয়ালা মার্জিন, এটাকে অ্যালভিওলার মার্জিনও বলে বা আপার মার্জিনও বলা হয়। এছাড়া নিচের দিকে বডির নিচে আরো একটা মার্জিন আমরা দেখতে পাচ্ছি, যেটা কম্পারেটিভলি অবশ্যই স্মুদার, এবং এটা ফর্ম করে ম্যান্ডিবলের বেস।
তাহলে এই নিচের মার্জিনটা লোয়ার মার্জিন বা বেস। তাহলে মার্জিন কয়টা? দুটো। সারফেস কয়টা? দুটো। এই হলো আমাদের বডির বেসিক পার্টস। এবার আসি, দুটো র্যামাসই যেহেতু সেম, তাদের ফিচারও সেম, কাজে যে কোনো একটা র্যামাসকে আমরা কনসিডার করব। একটা র্যামাস পড়লে আমাদের আরেকটা র্যামাস পড়া হয়ে যাবে। তাহলে শুরু করছি একটা র্যামাস নিয়ে, যে কোনো এক পাশে। আচ্ছা, একটা র্যামাসের মধ্যে আমরা কি কি পাই? একটা র্যামাসে আমরা পাই একটা সারফেস আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে সারফেস দেখানোর সময় আমরা সাধারণত 4টা আঙ্গুল এভাবে ইউজ করি, আর যখন আমরা বর্ডার দেখাই তখন আমরা 2টো আঙ্গুল ইউজ করি। এই জিনিসটা একটু খেয়াল রাখবা, হ্যাঁ, কারণ দেখানো একটা ব্যাপার। আমি এই জিনিসটা দেখানোর সময় ওভাবে বলি নাই। আর একটা জিনিস, যখন যেটা দেখাবা সেই জিনিসটা যেন ফোকাসড হয়, কারণ ভাইভা হচ্ছে একটা প্রেজেন্টেশন। অনেকে অনেক কম পড়ে যতটুকু পড়ছো ওইটুকু জিনিসকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারো, যার কারণে ভালো মার্কস পাও অনেক কম জানার পরেও। কারণ তোমার প্রেজেন্টেশনটা আসলেই খুবই ভালো ছিল, প্রেজেন্টেশনটা শ্রুতিমধুর ছিল, প্রেজেন্টেশনটা প্রেজেন্টেবল ছিল, প্রেজেন্টেশনটা মানে কি বলবো, রিসিভেবল ছিল, অনেক মানে নিতেও ভালো লাগছে। কাজে এই জিনিসটা একটু সবাই প্র্যাকটিস করার চেষ্টা করবা, বলার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যেটা বলছি যে র্যামাসে এটা হচ্ছে আমাদের লেটারাল সারফেস, এটা হচ্ছে মিডিয়াল সারফেস। লেটারাল সারফেস, মিডিয়াল সারফেস। এখন আসি বর্ডারে। বর্ডারের মধ্যে এটা হচ্ছে সুপেরিয়র বর্ডার, এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, আর একটু সামান্য এখানে হচ্ছে ইনফেরিয়র বর্ডার। ইনফেরিয়র বর্ডারটা বডির ইনফেরিয়র মার্জিনের সাথে বা বেজের সাথে কি মার্চ করলো, হ্যাঁ। আচ্ছা, এবং আমরা দেখতে পাচ্ছি অ্যান্টেরিয়র যে মার্জিনটা এটা পরবর্তীতে সামনে এসে কন্টিনিউ হয়, তবে এটার সাথে এই আবার এই বডির সুপেরিয়র মার্জিনের সাথেও একটু কন্টিনিউটি আছে। যাই হোক, তাহলে আমরা পার্টস পেয়ে গেলাম, লেটারাল সারফেস, মিডিয়াল সারফেস এবং 4টা বর্ডার, সুপেরিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং ইনফেরিয়র। তাহলে এই যে এতক্ষণ পার্টস গুলো বললাম, দিজ আর জাস্ট দ্য বেসিক পার্টস অফ দ্য ম্যান্ডিবল। তাহলে আমাদের বেসিক পার্টস কিন্তু জানা শেষ। বেসিক পার্টস জানাটা আগে, সবকিছুর আগে বেসিক জিনিসটা আগে জানাটা আসলে ক্রুশিয়াল। তাহলে আমরা বেসিক পার্টস গুলো জেনে গেলাম। এরপর আমরা যেটা জানবো সেটা কি? এরপর আমরা জানবো হচ্ছে স্পেশাল ফিচার বা অল যত ফিচার আছে সবগুলোই, হ্যাঁ। স্পেশাল ফিচার বলতে কোনটা কি স্পেশাল মেনশন উঠবে কিনা, এই জিনিসটাই আর কি। আচ্ছা, তাহলে এখন আসি, আমরা যাব ফার্দার পার্টস। ফার্দার পার্টস মানে হচ্ছে বডির কি কি ফিচার আছে, র্যামাসের কি কি ফিচার আছে। শুরু করছি আমি বডির ফিচার নিয়ে। আচ্ছা, যেহেতু আমরা বডিকে ভাগ করছিলাম দুটো সারফেস দুটো মার্জিনে, তাহলে আসি দুটো সারফেস দুটো মার্জিন। প্রথম যদি বলি বডির, যদি বলি, আমরা তো অলরেডি বলেই ফেলছি এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস। তাহলে প্রথমে আমরা দেখি এক্সটার্নাল সারফেস থেকে বডির কি কি ফিচার আছে। আচ্ছা, এক্সটার্নাল সারফেসে বডির যদি ফিচার বলি, এখানে দেখো এই ম্যান্ডিবলের যে বডিটা আসলে ফরমেশন হয়েছে, এই বডিটা ফর্ম হয়েছে ইকুয়ালি দুটো হাফ দিয়ে, মানে এই পাশ থেকে অর্ধেক এ পাশ থেকে অর্ধেক মিলে এখানে মিড লাইন বরাবর ফিউশন হয়ে বডিটা ফরমেশন হয়েছে। তাহলে মিড লাইন বরাবর এখানে বডিটা যে ফিউজড হলো সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের এই সিম্ফাইসিস মেন্টি বলে এই জায়গাটাকে। এই যে এই জায়গাটা আমরা এই যে একটা দেখতে পাচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বা তোমাদের হাতে যদি ম্যান্ডিবল থাকে বা ছবিতেও তোমরা পাবা। এই সিম্ফাইসিস মেন্টি এই জায়গাটা বরাবর বডির দুই পাশ থেকে দুইটা হাফ এসে, দুইটা অংশ এসে এখানে এসে ফিউশন হয়েছে। তাহলে ফার্স্ট যে বনি ফিচারটার কথা বলছি সেটা হচ্ছে সিম্ফাইসিস মেন্টি, হ্যাঁ। এখন দেখো সিম্ফাইসিস মেন্টির লোয়ার এন্ডের দিকে ফলো করে সেটাকে যদি আমরা লেটারালি যাই, এখানে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখতে পাচ্ছি। যদি এই পাশ থেকে আসো এদিকে, এ পাশ থেকে এদিকে যাও, মানে টুয়ার্ডস দা বেস পর্যন্ত বা লোয়ার মার্জিনের দিকে যদি যাও, তাহলে এখানে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখতে পাচ্ছ। এটাকে কি বলা হয়? এই যে ট্রায়াঙ্গুলার এরিয়া আমরা যেটাকে আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলবো মেন্টাল প্রোট্রুবারেন্স। মেন্টাল প্রোট্রুবারেন্স একটা এলিভেটেড একটা এরিয়া যেটা ট্রায়াঙ্গুলার ইন শেপ, রাফলি ট্রায়াঙ্গুলার আর কি। এই জায়গাটাকে আমরা বলবো মেন্টাল প্রোট্রুবারেন্স। এখন যদি এই দুটো মেন্টাল এইটাকে আমরা বলবো হ্যাঁ মেন্টাল প্রোট্রুবারেন্স। মেন্টাল প্রোট্রুবারেন্স যদি আমরা একটু লেটারালি ফলো করি, রাইট সাইডে এবং লেফট সাইডে বা অন ইচ সাইডে যদি আমরা ফলো করি, তাহলে এখানে একটা টিউবারসিটি একটা পাই এবং এই পাশেও একটা টিউবারসিটি পাই। যে টিউবারসিটি গুলোর নাম হচ্ছে, এগুলোর কি নাম? এগুলোর নাম হচ্ছে আমাদের মেন্টাল টিউবারকল। মেন্টাল টিউবারকল। তাহলে এটা ছিল সিম্ফাইসিস মেন্টি, মেন্টাল প্রোট্রুবারেন্স এবং দুই পাশে দুটো মেন্টাল টিউবারকল। আচ্ছা, আর কি আমরা ফিচার পাই? ঠিক সিম্ফাইসিস মেন্টিকে যদি আমরা ফলো করে দুই পাশে এই যে জায়গাটাতে এখানে একটু কনকেভিটি পাওয়া যায়, এই বোনসের এই কনকেভিটিটা একটু কম। অনেক বোনস আছে যেগুলোতে কনকেভিটিটা খুব ভালো বোঝা যায়। তো যাই হোক,
এখানে যে জায়গাটা এটার নাম হচ্ছে ইনসিসিভ ফোসা। কেন ইনসিসিভ ফোসা? এখানে আসলে উপরের দিকে যে চারটা আমাদের ইনসিসর থিট, ইঁদুরের দাঁত যদি বলি, যে প্রথমে যে ইনসিসর খরগোশের দাঁত, এই যে ইনসিসর যে থিট, সেই ইনসিসর থিটের এই নিচের এই এরিয়াটা, এটা নাম হচ্ছে আমাদের ইনসিসিভ ফোসা। ইনসিসিভ ফোসা। আচ্ছা, এই গেল। এরপরে যদি আমি ফিচার বলি আমাদের এক্সটার্নাল সারফেস থেকে, আমি মিড লাইন মানে এই পোর্শনটা থেকে আস্তে আস্তে আমি লেটারালি মানে হচ্ছি, মুভ করছি। এরপর আমরা কি পাই, একটু আমরা লেটারালি গেলে এখানে একটা আমরা ফোরামিনা দেখতে পাচ্ছি, যে ফোরামিনাটার নাম হচ্ছে মেন্টাল ফোরামিনা। কি নাম? মেন্টাল ফোরামিনা। তাহলে এখানে একটা ফোরামিনা পেলাম। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি এতটুকু পর্যন্ত। এরপর আমরা আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে অবলিক লাইন। এই অবলিক লাইনটা অ্যাসেন্ড করে আসলে মেন্টাল টিউবারকল থেকে। এই প্রতিটা মেন্টাল টিউবারকল থেকে এখানে ব্যাকওয়ার্ডস একটা ফেইন্ট একটা লাইন একটা অ্যাসেন্ড করে। এখানে আবারও বলছি যে সরি, আমার এখানে কম বোঝা যায়। এই যে টিউবারকল, মেন্টাল টিউবারকল থেকে এখানে একটা ফেইন্ট একটা লাইন একটা এখানে অবলিকলি একটা এখানে অ্যাসেন্ড করা একটা লাইন এখানে একটা পাওয়া যায়। এই বোনসের ক্ষেত্রে আসলে এটা ভালো বোঝা যাচ্ছে না, যেটাকে বলা হয় অবলিক লাইন। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল সারফেস থেকে আমাদের বনি কি কি আমরা ফিচার পেলাম বডির জন্য। এখন আসি ইন্টারনাল সারফেস থেকে আমরা কি কি ফিচার পাবো। ইন্টারনাল সারফেস থেকে আমরা কি কি ফিচার পাবো বডিতে। যে কোনো একটা পাশ নেই, তাহলে যে কোনো একটা পাশ নিলে আমার দেখাতে সুবিধা হবে। আর একই সেম জিনিস তো আসলে দুবার বলা দরকার নাই। আচ্ছা, প্রথম যদি আমি বলি, এখানে আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে মাইলো হাইওয়ে লাইন। মাইলো হাইওয়ে লাইন। আচ্ছা, মাইলো হাইওয়ে লাইন কোনটা? এই যেখানে একটা লাইন আমরা দেখতে পাচ্ছি, এটা যদি হয় থার্ড মোলার টুথ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে ম্যান্ডিবলের বডির সাথে যেটাকে আমরা সুপিরিয়র মার্জিন বলছি, এই সুপিরিয়র মার্জিনটা আরেকটা নাম কিন্তু অ্যালভিওলার মার্জিন। কেন অ্যালভিওলার মার্জিন বলা হয়? কারণ এখানে এই যে দেখো, এই পুরো মার্জিনটার মধ্যে অনেকগুলো সকেট, আমি একটু এটার ব্যাপারে একটু ইন অ্যাডভান্স বলি, যদিও এখনো মার্জিনে যাই নাই, কারণ আমার মনে হচ্ছে ডেসক্রিপশনে এটা একটু ঘাটতি পড়ে যাচ্ছে। যাই হোক, এই যে সকেট গুলো আমরা দেখতে পাচ্ছি, এই সকেট গুলোর নাম হচ্ছে অ্যালভিওলার সকেট। এই অ্যালভিওলার সকেট গুলা আমাদের এখানে বুঝতে নিশ্চয় কোনো সমস্যা হওয়ার কথা না, যে এগুলো কন্টেন্ট করে হচ্ছে আমাদের হিট। তাহলে এখানে আমাদের যে টুথ সেই টুথগুলো এখানে লোকেটেড। আচ্ছা, এগুলো কোনো একটা লিগামেন্ট দিয়ে অবশ্যই এখানে অ্যাটাচ থাকে, যার কারণে আমাদের দাঁতগুলো খুলে খুলে পড়ে যায় না। নাহলে তো আমাদের দাঁতগুলো মানে কি বলবো, এমনি খুলে খুলে পড়ে যেত, সেরকম তো হয় না। যাই হোক, তাহলে সকেটে বাই ভার্চু অফ এ লিগামেন্ট এই সকেট গুলো এখানে কি থাকে? ফিক্স থাকে। আচ্ছা, তো যেটাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই সকেট গুলা কি কন্টেন্ট করে এবং এই সকেট গুলা কেন পড়ে যায় না, এটা একটা কোশ্চেন হয়। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এখান থেকে চলে যেতে পারে কোথায়? টিট নিয়ে কোশ্চেনে চলে যেতে পারে। কাজে এটাই একমাত্র বোনস যেখান থেকে আমাদের টিট নিয়ে আসলে কোশ্চেন জিজ্ঞেস করা যায়। আর একটা ম্যাক্সিলা আছে যদিও, তারপরে বলছে আর কি, বিশেষ করে ম্যান্ডিবল। তাহলে তোমরা এখানে এটা পড়ার সময় একটু তোমরা থিটাও একটু দেখে নিবা। যাই হোক, তাহলে যেটা বলছিলাম, প্রথম যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে মাইলো হাইওয়ে লাইন। এই যে মাইলো হাইওয়ে লাইন, এই মাইলো হাইওয়ে এই লাইনটা এখানে খুবই ফেন্ট বোঝা যায়, তারপরে এখানে একটু দাগানো আছে। এটা যদি হয় থার্ড মোলার থ্রুট, এটা দেখো ম্যান্ডিবুলার র্যামাস, এটা যদি র্যামাস, এই র্যামাসের পিছন দিক থেকে শুরু করছে। এই 3 নাম্বার যদি হয় দাঁত, এই থার্ড মোলার থ্রুট, থার্ড মোলার দিক থেকে এখান থেকে একটা এরকম একটা লাইন আসে, যেটার নাম হচ্ছে মাইলো হাইওয়ে লাইন। মাইলো হাইওয়ে লাইন। আমার এই বোনসটাতে এই জিনিসটা ভালো বোঝা যাবে না, আমি একটু করে ছবি দেখিয়ে বোনের ফিচার গুলো ক্লিয়ার করব। আশা করি এরপর আর কারো কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? যাই হোক, তাহলে আমি এটা দেখালাম যে জাস্ট থার্ড মোলার টিটকে তোমরা যদি ফলো করে অবলিকলি পিছনের দিকে নেমে আসো, তাহলে এই লাইনটা পাবা, মাইলো হাইওয়ে লাইন। এটা কিন্তু আমাদের চিনতে হবে, মাইলো হাইওয়ে লাইন। আচ্ছা, তাহলে ইন্টারনাল সারফেস থেকে আমরা ফার্স্ট যেটা চিনলাম কোন ফিচার, সেটা হলো মাইলো হাইওয়ে লাইন। এরপর যেটা চিনতে হবে আমাদের, এই মাইলো হাইওয়ে লাইন, এই লাইনের উপরে নিচে এখানে আমাদের বেশ কিছু বেনিফিশিয়ার আসবে। উপরের দিকে আমরা এখানে একটা গ্রুপের মতো যে একটা এরিয়া পাওয়া যায়, যেটা নাম হচ্ছে গ্রুপ ফর লিঙ্গুয়াল নার্ভ। গ্রুপ ফর লিঙ্গুয়াল নার্ভ। তাহলে কি পাওয়া যাবে? এই মাইলোহাইড লাইনটা যদি না চিনি, তাহলে এটার আমি উপরে উঠবো কিভাবে, নিচে নামবো কিভাবে? তাহলে কিন্তু মাইলোহাইড লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে গ্রুপ ফর মাইলোহাইড, গ্রুপ ফর লিঙ্গুয়াল নার্ভ, যেটা হচ্ছে মাইলোহাইড লাইনের উপরের দিকে, এই যে একটা গ্রুপ আছে এখানে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে মাইলোহাইড লাইনের নিচে।
এই মাইলোহাইড লাইনের নিচে এখানে একটা ফোসার মতো একটা, এই যে দেখো এখানে একটা ডিপ্রেস একটা পার্ট আছে যেটাকে বলা হয় সাবমেন্ডিবুলার ফোসা। সাবমেন্ডিবুলার ফোসা, তাহলে মাইলোহাইড লাইনের উপরের দিকে আমরা পাচ্ছি গ্রুপ ফর লিঙ্গুয়াল নার্ভ, নিচের দিকে পাচ্ছি সাবমেন্ডিবুলার ফোসা। তাহলে মাইলোহাইড লাইন তার উপরে তার নিচে। আচ্ছা, এরপর যেটা আমরা পাবো বা পাই এখানে সেটা হচ্ছে দেখো এই জায়গাটাতে, এই জায়গায় আমরা দুটো ডিপ্রেস, আমরা এখানে দুটো পার্ট পাই অন ইচ সাইড, এই পাশেও এই পাশেও। কি এটার জায়গাটা কি না? সাবলিঙ্গুয়াল ফোসা, দুটো ফোসা পাই। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এইখানে থাকে, এই জায়গাটা রিলেশন না থাকে, এই জন্য এটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল ফোসা। সাবলিঙ্গুয়াল ফোসা। আচ্ছা, এরপর আমরা যেটা পাই সেটা হচ্ছে মাইলোহাইড গ্রুপ। এই যে এখানে একটা গ্রুপ পাচ্ছি, এখানে অলরেডি এটা অনেকটা ইয়েলো কালার দিয়ে ইয়ে করা আছে, এটা হচ্ছে মাইলোহাইড গ্রুপ। তাহলে যেটা ছিল এখানে এই থার্ড মোলার বরাবর এখান দিয়ে যে লাইনটা ছিল, এই লাইনটার নাম হচ্ছে মাইলোহাইড লাইন। মাইলোহাইড এই অবলিক যে লাইন, এটার নাম হচ্ছে মাইলোহাইড লাইন। তার উপরে গ্রুপ ফর লিঙ্গুয়াল নার্ভ, নিচে হচ্ছে ফোসা ফর সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এবং এটা হচ্ছে মাইলোহাইড গ্রুপ। তাহলে এটা হচ্ছে মাইলোহাইড গ্রুপ, এটা হচ্ছে মাইলোহাইড লাইন। এবং মাইলোহাইড গ্রুপের উপরে একটা নার্ভের জন্য একটা ফোসা এবং নিচে গ্ল্যান্ডের জন্য ফোসা। এছাড়া বডির মাঝখান বরাবর যদি আমরা যাই, দুই পাশে দুটো, এখানে আমরা কি দেখতে পাই? উপরের দিকে দুটো আমরা সাবলিঙ্গুয়াল ফোসা পাই। আচ্ছা, এছাড়া এখানে কি আছে? লিঙ্গুয়াল ফোরামেন। এখানে আরো একটা ফোরামেন আছে, যে ফোরামেনটার নাম হচ্ছে লিঙ্গুয়াল ফোরামেন বা জেনিয়াল ফোরামেন। ফোরামেন না বলে আমি টিউবারকলও বলতে পারি। সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে জায়গাটা, এই যে এই জায়গাটা জেনিয়াল। জেনিয়াল মানে এটা আসলে টাঙের যে জেনিওগ্লোসাস মাসেল, আমরা তো জানি টাঙের যদি আমরা মেন বাল্ক ফর্মেশন করে যে মাসেলটা, সেটার নাম হচ্ছে কি? জেনিওগ্লোসাস। তাহলে সেই জেনিওগ্লোসাস মাসেলের নাম অনুযায়ী বা জেনিওগ্লোসাস, জেনিও হাইওয়েড, ওই জেনিও থেকে এখানে যে কথাটা আসছে সেটা হচ্ছে জেনিও। তাহলে এটা হচ্ছে সেই জেনিয়াল টিউবারকল। এটা দেখো জেনিয়াল টিউবারকলের এটা হচ্ছে আপার পার্ট, এটা হচ্ছে লোয়ার পার্ট। এই হলো সেই আমাদের জেনিয়াল টিউবারকল। হ্যাঁ, তাহলে এই জেনিয়াল টিউবারকল, এবং সেই জেনিয়াল টিউবারকলের এখানে দেখো এখানে মেন্টাল স্পাইন বা জেনিয়াল টিউবারকল, জেনিয়াল টিউবারকলও বলা হয়, মেন্টাল স্পাইন বলা হয়। ঠিক এটার উপরে এখানে একটা এই যে ফোরামিনা আছে জেনিয়াল টিউবারকলের উপরে, যেটাকে বলা হয় লিঙ্গুয়াল ফোরামিনা। লিঙ্গুয়াল ফোরামিনা। তাহলে আমি ইন্টারনাল সারফেসের দিকে বডিতে কি কি ফিচার পেলাম? আবারও বলছি, যদি মিডলাইন থেকে আস্তে আস্তে এভাবে আসতে থাকি, তাহলে প্রথম যেটা পাই একদম মিডলাইন বরাবর সেটা হচ্ছে কি? জেনিয়াল টিউবারকল বা মেন্টাল স্পাইন। এই জেনিয়াল টিউবারকলের দুটো পার্ট, আপার পার্ট, লোয়ার পার্ট। তোমরা বোনসটা ধরলেই পাবা, বোনের ফিচার উপরের পার্ট, নিচের পার্ট। এবং এখানে একটা ফোরামিনা আছে যেটার নাম হচ্ছে কি না? যেটার নাম হচ্ছে লিঙ্গুয়াল ফোরামিনা বা জেনিয়াল ফোরামিনা। এটা গেল। এরপর আমরা এখানে দুই পাশে পাইছি হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের জন্য, যেহেতু এখানে টাং এখানে অ্যাটাচ, তাহলে টাঙের এখানে দেখো এই যে এখানে যদি টাং অ্যাটাচ, তাহলে এখানে আমরা যে দুইটা ফোসা পাইছি সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল ফোসা। এরপর আমরা যেটা পাইছি সেটা কি পাইছি? এখানে একটা মাইলোহাইড গ্রুপ আর একটা পাইছি মাইলোহাইড লাইন। মাইলোহাইড লাইনের উপরে এবং পেছনের দিকে এখানে কি পাইছিলাম আমরা? একটা নার্ভের জন্য একটা মানে গ্রুপ লাইক স্পেস পাইছিলাম লিঙ্গুয়াল নার্ভের জন্য। আচ্ছা, আর নিচের দিকে পাইছিলাম এই মাইলোহাইড লাইনের নিচের দিকে পাইছিলাম বিশাল একটা এরকম একটা ডিপ্রেস একটা পার্ট, যেটা একটা ফোসা ফর সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। হ্যাঁ, আচ্ছা, এই মোটামুটি হলো আমাদের ভিতরের দিকে বা ইনার সারফেসের দিকে আমাদের মানে ইম্পর্টেন্ট ফিচার গুলো। এখানে আসলে কোনো ফিচারই না বাদ দেওয়ার নাই, সবগুলো ফিচার মোটামুটি আমাদের চিনতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের বডি পার্টস, এবং বডি থেকে আমাদের ফিচারে আমরা চলে গেলাম। গ্রস পার্টস গুলো বলে আসলে অ্যানাটমিক্যাল পজিশনে যাওয়া যেত। আমি আসলে ভুলে গেছিলাম যে অ্যানাটমিক্যাল পজিশন আমি বলি নাই, যেহেতু আমি সবগুলো ফিচার বলা শুরু করছি, তাহলে আমি ফিচার গুলো চিনাই ফেলি, তারপর আমি অ্যানাটমিক্যাল পজিশনটা বলবো না। ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের বডি। এখন আসি আমরা র্যামাসে। র্যামাসে আমরা কি কি ফিচার পাই? সরি। আচ্ছা, র্যামাসের ক্ষেত্রে আমরা এখানে লেটারাল যদি আমরা সারফেসটাকে কনসিডার করি, এখানে আলাদা তেমন কোনো ফিচার আসলে পাওয়া যায় না। লেটারাল সারফেসটা হিসেবে আমি মিডিয়াল সারফেস থেকে দেখাই আমরা কি কি পাই। আচ্ছা, মিডিয়াল সারফেসে আমি প্রথমে যেটা বলবো কি কি পাই সেটা হচ্ছে পাই হচ্ছে আমরা একটা ম্যান্ডিবুলার ফোসা। এই যে এখানে এই ফোরামিনাটা দেখতে পাচ্ছ, ফোরামিনাটা ঠিক আগে এখানে যে ডিপ্রেস পার্টটা, এটা নাম হচ্ছে ম্যান্ডিবুলার ফোসা। ম্যান্ডিবুলার ফোসা।
এই ম্যান্ডিবুলার এই যে ফোসার দেখো এই সামনের দিকে এখানে একটা এই যে নচ, এই নচের মতো একটা থিন প্লেট অফ বোন, এই যে জিনিস যেটা আছে থিন প্লেট অফ বোন, এটাকে বলা হয় লিঙ্গুলা, এটাকে বলা হয় লিঙ্গুলা। এবং এরপর আমরা একটা ফোরামিনা দেখতে পাচ্ছি, এই ফোরামিনাটার নাম অবশ্যই ম্যান্ডিবুলার ফোরামিনা, ম্যান্ডিবুলার ফোরামিনা। এবং এরপরে এই জিনিসটা বডিতেও যদি বা বলছি বডির পিছনে বা বডির সময় বলা হয়ে গেছে, এটা কি ছিল মাইলোহাইওয়েড গ্রুপ, মাইলোহাইওয়েড গ্রুপ। আচ্ছা, এই হলো মোটামুটি এখানে আমাদের যে বলার মতো এরকম ফিচার। এছাড়া হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামিনার পিছনের দিকে, এই যে ম্যান্ডিবুলার ফোরামিনার পিছনের দিকে বলতে এই অংশটাতে আমরা এখানে কি পাই, ম্যান্ডিবুলার ফোরামিনার পিছনেরটাতে এই অংশতে আমরা একটা রাফ ব্যান্ড একটা এরিয়া পাই ফর মাসকুলার অ্যাটাচমেন্ট। আচ্ছা, এখানে আর তেমন আমাদের কোনো কিছু নাই। এরপর যাব হচ্ছে আমাদের এই দুটো সারফেস ছাড়া র্যামাসের মধ্যে আমাদের কি ছিল, কিছু মার্জিন ছিল। তাহলে মার্জিনের মধ্যে কি কি ছিল, আপার মার্জিন, পোস্টেরিয়র মার্জিন, অ্যান্টেরিয়র মার্জিন, পোস্টেরিয়র মার্জিন, অ্যান্টেরিয়র মার্জিন, আপার মার্জিন, লোয়ার মার্জিন। আর দুটো প্রসেস ছিল, যে দুটো প্রসেসের কথা বলা হয় নাই, সেই দুটো প্রসেসের নাম কি, একটা নাম হচ্ছে কন্ডাইলার প্রসেস আর একটা নাম হচ্ছে করোনয়েড প্রসেস। একটা নাম হচ্ছে কন্ডাইলার প্রসেস, আর একটা কি নাম ছিল, একটা নাম ছিল কন্ডাইলার প্রসেস আর একটা নাম ছিল প্রসেস, কোরাকয়েড প্রসেস। আচ্ছা, এখন আসি এই যে দুটো প্রসেস বলছি তার মধ্যে আমি এটা একটু বলি, যেটা কন্ডাইলার প্রসেস, এই কন্ডাইলার প্রসেসটার কি কি পার্ট, কারণ আমি আগেই বলেছি এখানে ম্যান্ডিবল অন্যান্য বোনসের সাথে বা তার নিয়ার বাই বোনসের সাথে যে জয়েন্ট গুলো ফর্মেশন করে এটা তো আমাদের জানতে হবে। সেই জানার মধ্যে আমাদের জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। তাহলে এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটা ফর্মেশনের জন্য এখানে নামটাই হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার, যেটা হচ্ছে কন্ডালার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আমি যদিও বা এখন জয়েন্টটা পড়াচ্ছি না। তাহলে দেখো এটা হচ্ছে সেই কন্ডাইলার প্রসেসের যে কন্ডালার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এটা হচ্ছে সেই কন্ডাইল। তাহলে এই কন্ডাইলার প্রসেসের কি আছে, এই কন্ডাইলটার আবার এটাকে আমরা কনসিডার করতে পারি হেড। এরপরে যে ইমিডিয়েট একটু নিচের দিকে বিলো, ইমিডিয়েটলি বিলো যে কনস্ট্রিক্টেড যে পার্টটা, এটা হচ্ছে নেক, এটা হলো নেক। এবং নেকের অ্যান্টেরিয়রলি, এই নেকের অ্যান্টেরিয়রলি এখানে যে পার্টটা আছে, এই নেকের অ্যান্টেরিয়রলি এখানে যে অংশটা আছে নেকের অ্যান্টেরিয়রলি, কন্ডাইলার প্রসেসের নেকের অ্যান্টেরিয়রলি, এটা নাম হচ্ছে টেরিগয়েড ফোবিয়া, টেরিগয়েড ফোবিয়া। তাহলে কন্ডাইলার প্রসেসের এই জিনিসগুলো আমাদের জানতে হবে কি কি। এটা হচ্ছে হেড, সার্কামফারেন্সিয়ালি বা চারদিক থেকে ঘিরে যে কনস্ট্রিক্টেড এবং ন্যারো পার্টটা যেটা আছে সেটার নাম নেক। এবং নেকের অ্যান্টেরিয়রলি এই যে পার্টটা, এই পার্টটার নাম হচ্ছে টেরিগয়েড ফোবিয়া। এগুলো আমাদের একটু জানতে হবে। আচ্ছা, এখন আসি করোনার প্রসেস নিয়ে আলাদা করে ওরকম আর পার্টস টাস্ট আমাদের জানা দরকার না, এতটুকুই চলবে। তাহলে আমাদের মোটামুটি এখানে বেসিক পার্টস গুলা চেনা হয়ে গেছে। তাহলে আমরা এখন কিসে যেতে পারি, আমরা অ্যানাটমিক্যাল পজিশনে আমরা যেতে পারি। আচ্ছা, তাহলে এখন আসি অ্যানাটমিক্যাল পজিশন কি কি, এই ম্যান্ডিবলের জন্য আমরা অ্যানাটমিক্যাল পজিশন কি কি, অ্যানাটমিক্যাল পজিশন বা বোনসটাকে আমাদের কিভাবে ধরতে হবে। আচ্ছা দেখো আমি কিভাবে ধরছি, এভাবে, এভাবে মানে কিভাবে ধরছি, বডি যেটা এটা দেখো একদম কিভাবে ধরছি আমি এটাকে, এই বডিটা কিরকম, বডিটা হচ্ছে হরাইজন্টালি কার্ভ এবং কনভেক্স ফরওয়ার্ড, এটা হরাইজন্টালি, তবে সামনের দিকে কেমন কার্ভ, মানে হরাইজন্টালি, কিন্তু হরাইজন্টালি জিনিসটা এরকম না যে এরকম স্ট্রেট না, এটা কার্ভ কিন্তু হরাইজন্টাল। তাহলে হরাইজন্টালি কার্ভ, হরাইজন্টালি কার্ভ এবং কনভেক্স অ্যান্টেরিয়রলি, সামনের দিকটা কেমন কনভেক্স। আচ্ছা এই গেল আপার বর্ডার। দেখো আপার বর্ডার, তাহলে এভাবে ধরার পর আমরা জিনিসটাকে এভাবে ধরতে পারবো না, আমাদের কিভাবে ধরতে হবে, কোনটাকে আপার কোনটাকে লোয়ার। তাহলে আমরা এভাবে ধরলাম, কারণ আমি যদি এভাবেও ধরি তাও একই কাহিনী হয়। হ্যাঁ, তাহলে এইভাবে হবে না, জিনিসটা আমাদের ধরতে হবে এভাবে। এরপর হচ্ছে আপার পার্ট কোনটা, লোয়ার পার্ট কোনটা। তাহলে আপার পার্টটা কেমন হবে, আপার পার্ট অফ দা কেমন হবে, আপার পার্ট থাকবে হচ্ছে অ্যালভিওলার সকেট, অ্যালভিওলার সকেট গুলো থাকবে যেগুলো কন্টেনিং হচ্ছে থিট। এবং লোয়ার যে পার্টটা, লোয়ার পার্টটা মোটামুটি কেমন হবে, লোয়ার পার্টটা মোটামুটি স্মুদার হবে। আচ্ছা, এবং ইচ র্যামাস, র্যামাস গুলো কোন দিকে প্রজেক্ট করবে দেখো, অলমোস্ট রাইট অ্যাঙ্গেল টু দা বডি, এভাবে গিয়ে একদম রাইট সাইডে রাইট অ্যাঙ্গেল টু দা বডিতে গিয়ে এগুলো প্রজেক্টিং আপওয়ার্ডস ভাবে এই র্যামাস গুলো শুরু হবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মোটামুটি ম্যান্ডিবলের অ্যানাটমিক্যাল পজিশন, এই ম্যান্ডিবলের অ্যানাটমিক্যাল পজিশন। তাহলে কি হলো, বডি যেটা, বডিটা হরাইজন্টালি প্লেসড এবং কনভেক্সলি, এবং সামনের দিকে মানে হরাইজন্টালি এবং কার্ভলি প্লেসড, এবং
সামনের দিকে এটা কনভেক্স। এরপর আপার যে পার্টটা সেটা কি কন্টেন্ট করে অ্যালভিওলি, যেখানে 16 মানে এই অ্যালভিওলার প্রসেস গুলোতে 16 অ্যালভিওলি সাথে আমাদের এখানে কি এসে যোগ হয় থিট। এরপর যে প্রজেক্টিং রাইট অ্যাঙ্গেল হয়ে এখানে প্রজেক্টিং কি আছে র্যামাস, প্রত্যেকটা র্যামাস এখানে রাইট অ্যাঙ্গেল করে বডির সাথে প্রজেক্টিং আপওয়ার্ডস হয়ে কি ফর্ম করছে আমাদের দুপাশে দুটো র্যামাস। এই হলো মোটামুটি আমাদের অ্যানাটমিক্যাল পজিশন অফ দা ম্যান্ডিবল। আচ্ছা, তাহলে আমরা ফিচার জানলাম, এগুলো জানলাম। এরপর আমরা কোথায় যাব? এরপর আমরা যাব রিলেশনে। আচ্ছা, রিলেশনে যাওয়ার আগে এখানে একটা কথা বলি, তোমরা খেয়াল করে থাকবা অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে আমরা যখনই কোনো আর্টারির নাম নেই বা যখনই কোনো ভেনের নাম নেই, সেটা যদি মানে প্রমিনেন্ট কোনো আর্টারি হয় বা প্রমিনেন্ট কোনো ভেন হয়, এরপরের কোশ্চেনটাই সাথে সাথে কোশ্চেনটাই আসে এই আর্টারিটা কার ব্রাঞ্চ। এবং অনেক টিচারের এটা একটা পার্টিকুলার পছন্দই থাকে এই আর্টারিটা কার ব্রাঞ্চ। আসলে ব্লাড সাপ্লাই তো খুবই ইম্পর্টেন্ট, ব্লাড সাপ্লাইয়ের মতো ইম্পর্টেন্ট জিনিস আসলে এখন জানতে গেলে কোন আর্টারিটা কার ব্রাঞ্চ বা বেসিক যদি আমাদের একটা আইডিয়া থাকে যে এই আর্টারিটা এখান থেকে আসছে, এই ভেনটা এখানে গিয়ে ড্রেন করছে, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো আমাদের জন্য কঠিন হয় না। এখন একটা বোনস পড়তে গিয়ে আমরা তো পুরো বডির ব্লাড সাপ্লাই পড়বো না, বা বডিতে যত ভেসেল আছে আর্টারি আছে সবগুলোর নাম তো আমরা জানবো না। কিন্তু ম্যান্ডিবল পড়তে গিয়ে আমাদের একটু খেয়াল করতে হবে এখানে বেসিক্যালি এই জ এরিয়াতে, এই লোয়ার জতে বেসিক্যালি আমাদের কোন আর্টারিটা এখানে মেইনলি মানে রিলেটেড। আমরা যদি মেইন আর্টারিটা দেখি বা একটু যদি ছবি দেখে পড়ি, তাহলে হবে কি অ্যাসোসিয়েটেড যতগুলো আর্টারি আছে আমরা নামগুলো দেখলে চটচট করে বলে দিতে পারবো কোন আর্টারিটা কার ব্রাঞ্চ বা এটা কিভাবে আসছে। আমাদের একটা রিলেশনের সাথে দেখা যাবে, বাকি রিলেশন গুলো অটোমেটিক্যালি আমাদের জন্য ইজি হয়ে গেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখানে এই ম্যান্ডিবলটা পড়ার সময় আমরা সবাই জানি আমাদের এখানে যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আমাদের এখানে ফেসের এই লেটারাল সারফেস থেকে এভাবে আমাদের পাস করে এবং এখানে ফেসে আমাদের বিভিন্ন ব্রাঞ্চ দেয়। তাহলে ম্যান্ডিবলের এখানে রিলেটেড যে আর্টারি গুলো আছে তার মধ্যে আমি বলবো না অনেক বা ম্যাক্সিমাম কথাটা, কিন্তু তারপরও বেশ কিছু আর্টারি ম্যান্ডিবলের সাথে রিলেটেড, যে আর্টারি গুলা কোত্থেকে আসছে বা কার ব্রাঞ্চ, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। তাহলে যেমন আমি একটা আর্টারির কথা বলি, ফেসিয়াল আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি, এগুলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। এবং ফেসিয়াল আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি তো এমন দুটো আর্টারি যেগুলো নাম বলার সাথে সাথে জিজ্ঞেস করবো এগুলো কার ব্রাঞ্চ। তাহলে এগুলো যদি বলতে না পারো তাহলে কিন্তু অসুবিধা, বা এগুলো বেসিক কোয়েশ্চেনে ধরা হয় এবং এগুলো পাস ফেলের ব্যাপার। কাজেই এটা পড়ার আগে, এই আর্টারিয়াল রিলেশনে যাওয়ার আগে আমি তো বলেই দিলাম এখানে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা ইম্পর্টেন্ট। তাহলে এখন যদি তোমাকে বলা হয় ফেসিয়াল আর্টারি কার ব্রাঞ্চ, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি কার ব্রাঞ্চ, কমন ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। কমন ক্যারোটিড আর্টারি আবার কার ব্রাঞ্চ। এই হলো অবস্থা। তাহলে তোমাকে হার্ট পর্যন্ত যেতে হবে, হার্ট থেকে উঠে আসতে হবে প্রয়োজন। হ্যাঁ, তাহলে এই যে জিনিসটা এটা যেন না হয়, এখানে আমরা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা একটু জানবো এবং আলটিমেটলি আমরা হার্ট পর্যন্ত কন্টিনিউ করবো। আমি কন্টিনিউ করলাম না কারণ আমাকে ক্লাসটা শেষ করতে হবে। ঠিক আছে, আমি শুধু ধরাই দিলাম যে আমরা কিভাবে একটু পড়বো। তাহলে মোদ্দা কথা হলো এখানে আর্টারিয়াল রিলেশনে যাওয়ার আগে আমরা একটু কি জানবো, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, তার ব্রাঞ্চ, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি কিভাবে হার্ট থেকে আসছে এটা একটু আমরা জানবো। ঠিক আছে, আচ্ছা এখন আসি সামারি অফ দ্য রিলেশনের ক্ষেত্রে। প্রথম রিলেশনটা আমরা জানবো আর্টারি, এরপরে রিলেশনটা আমরা জানবো নার্ভের, এরপরে রিলেশনটা আমরা জানবো স্যালাইভারি গ্ল্যান্ডের। আমি ছবির মাধ্যমে সরাসরি জিনিসটা দেখাচ্ছি। সরি, তাহলে আমরা একটু দেখে নেই। প্রথমে আমি অন এন এভারেজ একটা আমি ছবি দেখাচ্ছি, মানে একটা আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ছবি দেখাচ্ছি, তাহলে এটা দেখালে আমরা বুঝবো। এখানে দেখো আমরা আসলে যে বোনসটা পড়ছি আজকে, এটা হচ্ছে সেই ম্যান্ডিবলকে এখানে কেটে দেখানো হয়েছে। তাহলে দেখো এই যদি হয় ম্যান্ডিবলের বডি, এখানে আসলে র্যামাসের অংশটা কাটা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বড় যে ভেসেলটা এখানে যাচ্ছে, কমন ক্যারোটিড আর্টারি থেকে দুটো আর্টারি ভাগ হয়ে গেল,
এই পাশ দিয়ে যেটা পাস করলো সেটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এবং এই পাশ থেকে গিয়ে ক্যারোটিড ক্যানেল হয়ে যে আর্টারিটা ঢুকে যাচ্ছে সেটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আচ্ছা, তো যাই হোক, এই আর্টারিটা আপাতত আমাদের বিবেচ্য, যেটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তোমরা নিজেরাই দেখো সেই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এই ফেসের বিভিন্ন অংশে, হেড নেকের মেন সাপ্লাই তো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এবং ফেসের বিভিন্ন ব্রাঞ্চে সে সাপ্লাই দিচ্ছে। এই যে বড় যে আর্টারিটা টোর্চুয়াসে এখানে সাপ্লাই দিচ্ছে সেটার নাম কি? ফেসিয়াল আর্টারি। এবং এখান থেকে উপরের দিকে উঠে এখানে দিকে ম্যাক্সিলাতে এখানে যে আর্টারিটা সাপ্লাই দিচ্ছে যেটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, যেটা আমাদের ম্যান্ডিবলের সাথেও আমাদের রিলেটেড। তাহলে এই যে এতগুলো ইম্পর্টেন্ট ভেসেল আসলো, এবং এই ফেসিয়াল আর্টারি ম্যাক্সিলারি আর্টারি তো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই প্রত্যেকটা আর্টারি এগুলো কিন্তু আমি আগেও মানে একটু আগেও বললাম যে এগুলো কার ব্রাঞ্চ, এগুলো বলছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। কাজে আমাদের এখানে একটু এই জিনিসটা একটু আমাদের মানে খেয়াল রাখতে হবে যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে বাকি যে পোস্টেরিয়র অরিকুলার, অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল, আরো যা যা ব্রাঞ্চ আছে, আর বেশি তো না, এই আর্টারি গুলো আমরা যেন একটু দেখি। আরো একটা আর্টারি দেখো এখানে ইম্পর্টেন্ট আর্টারি আছে যেটা হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি। তাহলে এই জিনিসগুলো যেন আমাদের ভুল না হয়, হ্যাঁ, এবং এই রিজনের জন্য তো এগুলো ইম্পর্টেন্ট। এবং এই হেড নেক কার্ডে শুধুমাত্র ম্যান্ডিবল তো আমাদের একমাত্র বোনস না, এখানে আমাদের টাঙের মতো ইম্পর্টেন্ট একটা ভিসেরা আছে, এছাড়া আমাদের অন্যান্য বোনস এবং স্ট্রাকচার গুলো তো আছে, এটা কিন্তু আমাদের লাগবে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। কাজে এটা যেন আমাদের ভুল না হয়। আচ্ছা, আমি জাস্ট এই ছবিটা দেখালাম যে এই ছবিটা পেলে সবাই একটু দেখতে পারো, সুন্দর ছবি, এটা বোঝার জন্য। আচ্ছা, এখন আমি এখানে এরপরে ছবিতে একটা আর্টারিয়াল রিলেশন রেখে আমি আর্টারি গুলো আমি দেখাচ্ছি, তাহলে আমাদের বলতে ইজি হবে। আগের ছবিটা দেখার পর এই ছবিটা দেখতে বা বুঝতে খুবই সোজা লাগার কথা। তাহলে এটা আমরা বুঝতেই পারছি কেন বললাম সোজা লাগার কথা। এই আর্টারিটা কোনটা? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, যেখান থেকে বিভিন্ন ব্রাঞ্চ এসে আমাদের ম্যান্ডিবলের সাথে রিলেশন করছে। আচ্ছা, আমি তাহলে বোনসের এটা দেখাচ্ছি না, আমার বোনসে দেখানোর চেয়েও এই ছবিটা আমি মনে করি অনেক বেশি ক্লিয়ার, তোমাদেরকে একটা কনসেপ্ট দিবে। আচ্ছা, তাহলে প্রথম যে আর্টারিটা রিলেটেড সেটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। ম্যাক্সিলারি আর্টারি, ম্যাক্সিলারি আর্টারিটা এখানে একটু ঘুরিয়ে দেখানো হয়েছে, যে কারণে আমি এটা বোনসে দেখাবো। তাহলে ম্যাক্সিলারি আর্টারি কোনটা? এটা হচ্ছে আমাদের যে নেক, এই যে নেক, নেকের যদি মিডিয়াল এসপেক্টে যায় এইদিকে, এটা এই পাশে হচ্ছে নেকের লেটারাল এসপেক্ট, এটা হচ্ছে নেকের মিডিয়াল এসপেক্ট, এই পাশে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এইভাবে যাচ্ছিল, এদিকে যাওয়ার সময় এই দিক দিয়ে একটা ব্রাঞ্চ দিয়ে গেছে যেটার নাম হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। ম্যাক্সিলারি আর্টারি যেটা আমাদের নেকের মিডিয়াল এসপেক্টে রিলেটেড। তাহলে এরপর ম্যাক্সিলারি আর্টারি শোনার পর তোমাদের পরবর্তী কোশ্চেন কি হওয়া উচিত? ম্যাক্সিলারি আর্টারি কার ব্রাঞ্চ? এই আর্টারিটার নামটা জিজ্ঞেস করে, এটা কার ব্রাঞ্চ, এবং এরপরটা কি, এরপরটা কি, এরপরটা কি। যাই হোক, আমি আবারও যাচ্ছি ছবিতে। তাহলে আমরা এখানে যেটা এই নেকের মিডিয়াল এসপেক্টে এখানে একটা আর্টারি রিলেশন পাই যেটা নাম হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। ছবিতে একটু দূরে সরে গেছে এটা, যাই হোক, এটা হচ্ছে সেই ম্যাক্সিলারি আর্টারি। 2 নাম্বারটা হচ্ছে এই যে দেখো এইখান থেকে একটা আর্টারি আসছে, এখান থেকে ম্যাক্সিলারি আর্টারি থাকে যেটা হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি। কোন দিক দিয়ে ঢুকতেছে? ম্যান্ডিবুলার, এই যে এখানে যে ফোরামেন ছিল ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে। কাজে এখানে আমরা রিলেশনটাও দেখলাম এবং আর্টারিটা কোত্থেকে আসছে আমরা সেটাও কনফার্ম হলাম। তাহলে এখন যদি বলি ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি কার ব্রাঞ্চ, সবাই বুঝতে পারছো। তাহলে এখন যদি বলি ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি কোন দিক দিয়ে পাস করে সেটাও বুঝবা, বা ম্যান্ডিবুলার কোন জায়গার সাথে এই আর্টারিটা রিলেটেড জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। মানে এক দিলে আমরা অনেকগুলো পাখি মারলাম, এই তো। আচ্ছা, যাই হোক, এরপরে দেখো এরপরটা হচ্ছে মাইলো হাইওয়েট আর্টারি। এই যে দেখো সেই ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি থেকে ছোট 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 কিছু ব্রাঞ্চ বের হচ্ছে, সেগুলো ম্যান্ডিবুলে আমাদের বিভিন্ন রিলেশন দিচ্ছে। তাহলে এরপরে যে আর্টারিটা রিলেটেড সেটা কোনটা? মাইলো হাইওয়েট ব্রাঞ্চ বা মাইলো হাইওয়েট আর্টারি। এই মাইলো হাইওয়েট ব্রাঞ্চ বা আর্টারিটা দেখে বা নামটা শুনে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সেটা কোন জায়গাটা রিলেশন হবে। এই যে মাইলো হাইওয়েট যে গ্রুপ, এই যে মাইলো হাইওয়েট যে গ্রুপ, তাহলে এই মাইলো হাইওয়েট গ্রুপের রিলেশনে কি থাকে? মাইলো হাইওয়েট ভেসেলস এন্ড নার্ভস, মাইলো হাইওয়েট ভেসেলস এন্ড নার্ভস। তাহলে জিনিসটা ক্লিয়ার। তাহলে আমরা কি দেখলাম? মাইলো হাইওয়েট আর্টারি। আবারও যাচ্ছি ছবিতে। তাহলে সোফার আমরা 3টা আর্টারি দেখলাম। একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, এখান থেকে ডিরাইভ ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি, এবং ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি থেকে কোনটা? মাইলো হাইওয়েট ব্রাঞ্চ। আচ্ছা, এরপরে আরো একটা আর্টারি যেখানে আমরা এটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিঙ্গুয়াল ব্রাঞ্চ। এই যে লিঙ্গুয়াল ব্রাঞ্চ, এই ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারিরই একটা ব্রাঞ্চ যেটা হচ্ছে লিঙ্গুয়াল ব্রাঞ্চ, যেটা এসে টাঙে সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, এটাও আমরা দেখলাম। এরপরে যেটা সেটা হচ্ছে ম্যাসেটেরিক আর্টারি এবং ফেসিয়াল আর্টারি। ম্যাসেটেরিক আর্টারিকে এখানে আলাদা করে দেখানো হয় নাই, তবে ম্যাসেটেরিক আর্টারিটা এই যে আমাদের সুপিরিয়র যে নচ, ম্যান্ডিবুলার যে নচ, এই আমাদের যে কন্ডালার প্রসেস এবং করোনয়েড প্রসেস, এই দুই প্রসেসের মাঝখানে এখানে দেখো একটা কার্ভেচার একটা তৈরি হয়েছে,
বা একটা নচ লাইক একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, এখানে উপর দিয়ে পাস করে যে মেসেন্টেরিক ভেসেলস এন্ড নার্ভস। কাজে এটা রিলেশন আমরা বলতে পারি কোন আর্টারি আসবে, এখানে রিলেশনে আসবে হচ্ছে মেসেন্টেরিক ভেসেল। আচ্ছা, এরপর হচ্ছে ফেসিয়াল আর্টারি। ফেসিয়াল আর্টারি তো আমাদের বাইরের দিক থেকে আসে, এই যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে ডিরেক্টলি এখান থেকে একটা ব্রাঞ্চ আসছে যেটা নাম হচ্ছে ফেসিয়াল আর্টারি। ফেসিয়াল আর্টারিটা টর্চুয়াস, এখানে যদিও বা দেখায় নাই, সেই ফেসিয়াল আর্টারি। আচ্ছা, আরো একটা যদি আমরা আর্টারি বলি যেটা নাম হচ্ছে মেন্টাল আর্টারি, এই মেন্টাল আর্টারিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো এই মেন্টাল আর্টারিটা কোত্থেকে আসলো এখানে? এটাকে যদি একটু ভালো করে ফলো করো, এটা কিন্তু কেউ বিরক্ত হইও না, হয়তো ভাবছো এই মেন্টাল আর্টারি নিয়ে এত ডিটেলস আমার ভিতরে যাওয়ার কি দরকার, দরকার আছে দেখেই আমি বলছি কথাটা, শুধু শুধু কিন্তু বলিনি। আমাদের এখানে এই ম্যান্ডিবলের যদি র্যামাস বলো বা বডির একটু যদি পিছনের দিকে ফলো করে তুমি আসো, এখানে আমরা যে ম্যান্ডিবুলার ফোরামেন্টটা পাইছিলাম, ফোসার পরপর যে ফোরামেন্টটা পাইছিলাম, সেই ফোরামেন্টটা ভিতরের দিকে এখানে একটা ক্যানেলের মতো করে, এখানে একটা টানেলের মতো করে এদিকে চলে আসে। এদিকে মানে এইদিকে চলে আসে বলতে আমি এখানে পাথওয়েটা দেখাচ্ছি, এটা আসলে চলে আসে বাইরের দিকে, এই যে ভিতরের দিক থেকে ঢুকে এই যে কোনটা ইনফেরিয়র অ্যালভিউলার যে আর্টারিটা, এটা এইদিকে এই যেরকম এই টানেলটাকে ক্রস করছে, দেখো ভিতরের দিকে একটা ক্যানেল থাকে, ম্যান্ডিবুলার ক্যানেল। তাহলে এটা ছিল ম্যান্ডিবুলার ফোসা অ্যাজ ওয়েল অ্যাজ ফোরামেন, সেখান থেকে হলো ম্যান্ডিবুলার ক্যানেল। সেই ক্যানেলের এসে এখানে আমাদের যে সেকেন্ড, এখানে আমাদের যে প্রিমোলার, ইন বিটুইন দ্য প্রিমোলার বা সেকেন্ড প্রিমোলারের নিচে এসে এখানে এসে যে ইনফেরিয়র অ্যালভিউলার আর্টারিটা আছে, সেই আর্টারিটা ভাগ হয়ে যায়, ডিভিশন হয়ে ফর্ম করে হচ্ছে এই যে মেন্টাল আর্টারি। মেন্টাল আর্টারি এখান থেকে তৈরি হয়েছে কোনটা? মেন্টাল আর্টারি। তাহলে মেন্টাল আর্টারিটা কোথেকে আসছে? এই ইনফেরিয়র অ্যালভিউলার আর্টারি থেকে, যেটা আসছে আমাদের এখান থেকে। তাহলে দেখো একটা আর্টারি যদি আমরা একটু গোড়া ধরে পড়ি, অনেকগুলো সূত্র আমাদের ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু জিজ্ঞেস করে এখান থেকে এটা কিভাবে আসলো। হ্যাঁ, এটাও একটা কোশ্চেন। কাজ আমরা বুঝতে পারলাম আর্টারিয়াল রিলেশন গুলো, আশা করি সব আর্টারিয়াল রিলেশন গুলো ক্লিয়ার হয়েছে। তাহলে কি কি আর্টারি আমরা পেলাম? ম্যাক্সিলারি আর্টারি, নেকের এখানে, এটা একটু দূরে হয়ে গেছে। ইনফেরিয়র অ্যালভিউলার পাইছি, এবং এক্সট্রা যদি অন্য আর্টারি বলি একটা, সেটা হচ্ছে ফেসিয়াল আর্টারি, মানে যেগুলো ডিরেক্ট ব্রাঞ্চ। এবং ইনফেরিয়র অ্যালভিউলার আর্টারি থেকে আমরা কি কি পাইছি? লিঙ্গুয়াল আর্টারি টাঙের জন্য পাইছি, এটা ইম্পর্টেন্ট দেখে আমি একটু আলাদা করে বললাম, যদিও বা এখানে সরাসরি এটার সাথে রিলেশন এখানে দেখাচ্ছে না। এরপর হচ্ছে মাইলোহাইয়েড আর্টারি, সেটা কোথেকে আসলো? মাইলোহাইয়েড গ্রুপের এখানে। এরপর হচ্ছে আমাদের মেন্টাল আর্টারি, যেটা আসলে এই ইনফেরিয়র অ্যালভিউলার আর্টারিটাই, যেটা ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে ঢুকে এই ম্যান্ডিবুলার ক্যানেল দিয়ে ঢুকে এক্সটার্নাল ঢুকছিল র্যামাসের মিডিয়াল সারফেসে, কিন্তু বের হলো বডির লেটারাল এসপেক্ট থেকে, মেন্টাল ফোরামেন দিয়ে বের হলো, এবং এটার নাম হয়ে গেল মেন্টাল আর্টারি বা মেন্টাল ব্রাঞ্চ অফ ইনফেরিয়র অ্যালভিউলার আর্টারি। এই আর্টারি গুলো, এছাড়া একটা ছিল সেটা হচ্ছে মেসেটার আর্টারি। আচ্ছা, তাহলে আশা করি তোমরা যে আর্টারিয়াল যে রিলেশন গুলো আছে, আর্টারিয়াল রিলেশন গুলো সবাই ক্লিয়ার। তাহলে আমি রিলেশনটা অন্তত শেষ করব, যদিও বা ক্লাস টাইম মাত্র 3 মিনিট বাকি আছে। আমি আর্টারিয়াল রিলেশনটা আমি শেষ করব, মানে আর্টারিয়াল নার্ভের রিলেশন এবং আরেকটা যেটা বলছি যে স্যালাইভারি গ্ল্যান্ডের রিলেশন, এতটুকু অন্তত শেষ করব। আচ্ছা, এরপরে আমাদের কোন পার্টটা তাহলে বাকি? রিলেশন যেহেতু চলছে টু বি কন্টিনিউশনে, সেটা হচ্ছে নার্ভের রিলেশন। তাহলে এখন যাব কোথায়? নার্ভের রিলেশনে। আচ্ছা, তাহলে নার্ভের রিলেশনে কি কি নার্ভ থাকে? ভেসেলের মতো এখানের ক্ষেত্রে নার্ভ পড়ার ক্ষেত্রে আমাদের একটু সাবধান হতে হবে বা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা কি? এখানে আমাদের নার্ভের ক্ষেত্রে যেটা জানা লাগবে সেটা হচ্ছে আমাদের এই রিজনটাকে যদি আমরা কনসিডার করি, এটা কোন নার্ভের রিজন, এটা কিন্তু আমরা কনসিডার করতে পারছি, মানে যারা সেকেন্ড ইয়ারে আছো, ফার্স্ট ইয়ার ওরা না পারলেও। কোনটা? অবশ্যই আমাদের ট্রাইজেমিনাল নার্ভ। আমরা জানি ট্রাইজেমিনাল নার্ভের আমাদের 3টা ডিভিশন, একটা অপথেলমিক, একটা ম্যাক্সিলারি, একটা ম্যান্ডিবুলার, 3টা ডিভিশন দেয়। এবং এটা ম্যান্ডিবল, এবং এই যে লোয়ার জর এখানে আমি ম্যান্ডিবল। তাহলে একটা হচ্ছে অপথেলমিক, একটা ম্যাক্সিলারি, আর একটা হচ্ছে ম্যান্ডিবল। এটা আমি কোন নার্ভকে ক্রিয়েট করলাম? ট্রাইজেমিনাল, যেটা আমাদের 5th ক্রেনিয়াল নার্ভ। আচ্ছা, তাহলে এই ট্রাইজেমিনাল নার্ভের আমরা পড়ছি আজকে ম্যান্ডিবল, এবং ট্রাইজেমিনাল নার্ভের এখানে ম্যান্ডিবুলার যে ডিভিশনটা, এই ডিভিশনটাই এটা আমাদের একটু জানতে হবে। এখান থেকে আমাদের জানার কিছু আলাদা করে, আমরা তো এমনিতে ক্রেনিয়াল নার্ভ গুলো আমাদের জানতে হয়, এবং ক্রেনিয়াল নার্ভের মধ্যে কমসে কম বা কমপক্ষে আমরা যদি সবগুলো ইন ডিটেলস নাও জানি, কিছু কিছু নার্ভ আমাদের জানতে হয়। তার মধ্যে একটা হচ্ছে কোনটা? ট্রাইজেমিনাল নার্ভ। কাজে এখানে আমরা ট্রাইজেমিনাল নার্ভের একটু লেজের অংশ হিসেবে বা সামান্য অংশ হিসেবে ম্যান্ডিবল পড়তে গিয়ে আমরা ট্রাইজেমিনাল নার্ভের যা যা পাবো, সেই অংশটা যদি আমরা একটু পড়ে নেই, তাহলে এই ম্যান্ডিবল থেকে আমাদের যেন কোনো কোয়েশ্চেন বললে ট্রাইজেমিনাল নার্ভ সম্পর্কে আমরা যেন আটকে না যাই।
ঠিক যেভাবে আমরা এই আর্টারি গুলো পড়ার সময় আমি বলছি যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিকে আমাদের একটু পড়তে হবে, ব্রাঞ্চেস এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিকে হার্ট পর্যন্ত নিতে হবে তার সোর্স থেকে, সেটা ম্যাক্সিলারি আর্টারি থেকে যায় বা ফেশিয়াল আর্টারি থেকে যায়। ঠিক তেমনি ট্রাইজেমিনাল নার্ভের এই যে ম্যান্ডিবুলার যে ডিভিশনটা, এই ডিভিশনটা আমাদের একটু জানতে হবে, কারণ এই ডিভিশনের কিছু নার্ভ এই ম্যান্ডিবুলার ডিভিশনের ছোট ছোট কিছু ব্রাঞ্চ আমাদের এই ম্যান্ডিবুলার সাথে রিলেটেড। আমি তাহলে একটা ছবি দেখাই, ছবি দেখালে জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথম যে ছবিটা দেখাচ্ছি এই জিনিসটা হচ্ছে ওভারঅল আমাদের যে ট্রাইজেমিনাল, এটা হচ্ছে সে ট্রাইজেমিনাল নার্ভ এবং তার গ্যাংলিয়ন, এবং এটা হচ্ছে এই ট্রাইজেমিনাল নার্ভের তিনটা ডিভিশন দেখো। উপরের দিকে একটা হচ্ছে অপথ্যালমিক, এরপরটা হচ্ছে ম্যাক্সিলারি, এবং নিচের দিকে যেটা ম্যান্ডিবুলার দিকে নেমে গেছে সেটা কোনটা, এটা হচ্ছে আমাদের অবশ্যই ম্যান্ডিবুলার ডিভিশন। তাহলে আপাতত আমরা এগুলো সবগুলোকে বাদ দিতে পারি, অপথ্যালমিক ডিভিশন বা অপথ্যালমিক নার্ভটাকেও বাদ দিতে পারি, ম্যাক্সিলারি ডিভিশনটাকেও আমরা বাদ দিলাম। তাহলে আমাদের মেইন কনসিডারেশন বা যেটা আমাদের ফোকাস হওয়া উচিত কোনটা, এই ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। এখন এই ম্যান্ডিবুলার ডিভিশন থেকে আমাদের এখানে কোনটা কোনটা আমাদের মুখ্য একটু খেয়াল করো। ম্যান্ডিবুলার ডিভিশন থেকে আমাদের এখানে কয়েকটা ব্রাঞ্চ তো আমাদের দেখতেই পাচ্ছি, ইনফেরিয়র অ্যালভিওলার, বাকেল, নার্ভ টু মাইলোহাইওয়েড, হ্যাঁ আমরা অনেকগুলো এখানে মেইনলি আসলে এই যে ম্যান্ডিবুলার ডিভিশন অফ যে ট্রাইজেমিনাল নার্ভ, এটা আসলে চারটা এখানে আমাদের ব্রাঞ্চ আছে, চারটার মধ্যে এখানে তিনটা দেখাইছে। যাই হোক, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ম্যান্ডিবুলার সাথে রিলেটেড যে নার্ভ গুলা, এই নার্ভগুলো কোত্থেকে আসছে, ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ থেকে। তাহলে এই জন্য আমাদের এই ম্যান্ডিবুলার নার্ভ তো জানতে হবে, সাথে আমাদের ট্রাইজেমিনাল নার্ভটা, অন্তত ট্রাইজেমিনাল নার্ভটা ফাংশনালি কেমন ধরনের নার্ভ, তার কি কি কম্পোনেন্ট আছে, এই যে অপথ্যালমিক, ম্যাক্সিলারি, কোনটা সেন্সরি কোনটা মোটর, এই কোশ্চেন গুলো যেন এই ম্যান্ডিবল পড়তে গিয়ে আমাদের যেন ভুল না হয়। কেউ যদি ফার্স্ট টাইমও এটা পড়তে আসো, তখন যদি ক্রেনিয়াল নার্ভও না জেনে থাকো, কিন্তু জিনিসটা খুবই অড, কাউকে যদি এখানে ম্যান্ডিবুলার নার্ভ জিজ্ঞেস করে যদি ট্রাইজেমিনাল নার্ভ পর্যন্ত গিয়ে কেন এটা সেন্সরি এবং কেন এটা মোটর বা কেন এটা মিক্স, এই কথাটা উত্তরটা যদি না পাওয়া যায়, সেটা খুবই অড, সেটা খুবই বাজে হয়। তো আমি এই জন্য বলছি একটু অতটুকু অন্তত জানবা। আর যারা মানে পড়ে ফেলছে অলরেডি, তারা তো একটু কোরিলেট করে সবকিছু দেখবে। যাই হোক, আমি তাহলে নার্ভের রিলেশনে যাই। এটা গ্রস ছবিটা দেখালাম, এখন আমরা ছবি দেখে দেখে নার্ভগুলোর রিলেশন গুলো একটু আমরা দেখি। আচ্ছা, প্রথম যদি আমি এখানে নার্ভের কথা বলি, সেটা আমাদের এখানে কোন নার্ভটা আসছে, সেটা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। এটা হচ্ছে সেই ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। দেখো মেসেন্টেরিক সেলস, এবং এটা হচ্ছে এখান থেকে দেখো আসছে, সেটা কোনটা, এই যে ইনফেরিয়র অ্যালভিওলার, একটা হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। আমরা ক্লিয়ারলি দেখছি এই ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভটা কোত্থেকে আসছে, এটা আসছে আমাদের ম্যান্ডিবুলার ডিভিশন থেকে। আর একটা দেখো কোত্থেকে আসছে, লিঙ্গুয়াল নার্ভ। তাহলে এই যে লিঙ্গুয়াল নার্ভটা, এটা রিলেশনটা কোথায়, এখন যদি প্রশ্নটা আসে রিলেশনটা কোথায়, আমাদের তো বনে দেখাতে হবে। তাহলে এই ছবিতেও দেখতে পেলা, আমি এখানেও দেখাচ্ছি লিঙ্গুয়াল নার্ভের রিলেশনটা কোথায়। লিঙ্গুয়াল নার্ভের রিলেশনটা হলো যেটা আছে, যেটাকে আমরা কি বলছি, এই যে জায়গাটা, এই যে আমাদের থার্ড মোলার টুথ, এটা একটা ইম্পর্টেন্ট একটা বনি ল্যান্ডমার্ক আসলে। থার্ড মোলার টুথের ইমিডিয়েটলি নিচের দিকে উপরের দিকে একটা মাসেল, নিচের দিকে একটা মাসেল, এই দুই মাসেলের মাঝখানে এখানে আমাদের যে নার্ভের যে রিলেশন, এটা হচ্ছে আমাদের লিঙ্গুয়াল নার্ভের জন্য। লিঙ্গুয়াল নার্ভের জন্য ছবিতে একটু নিচে দেখাচ্ছে, কিন্তু এই জায়গাটা হচ্ছে আমাদের লিঙ্গুয়াল নার্ভ। এই যে থার্ড মোলার, এদিকে র্যামাস, এদিকে বডি, এবং র্যামাসের একদম শেষের দিকে থার্ড মোলারের এর নিচে, এটাকে যদি ফলো করে যদি আসি, এই জায়গাটা উপরের দিকে একটা মাসেলের অ্যাটাচমেন্ট, নিচে একটা মাসেলের অ্যাটাচমেন্ট, এই দুই মাসেলের মাঝামাঝি জায়গায় এখানে যে নার্ভের রিলেশন, সেটা হচ্ছে আমাদের লিঙ্গুয়াল নার্ভের রিলেশন। এবং লিঙ্গুয়াল নার্ভ কার ব্রাঞ্চ আমরা দেখলাম কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখন আসি এরপরের নার্ভে। এরপরের নার্ভ যেটা, সেটা হচ্ছে আমাদের কোনটা, ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভটা একদম ক্লিয়ার, এটা কোন দিক দিয়ে পাস করতেছে, আমাদের এই ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে পাস করছে। আচ্ছা, দুটো নার্ভ আমাদের গেল। এরপরে আরেকটা নার্ভ যেটা হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ। অরিকুলো টেম্পোরাল নার্ভ, মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য নেক অফ দ্য ম্যান্ডিবল, যেটা রিলেশন হবে কোথায়, এই নেকের রিলেশন আমরা এখানে একটা আর্টারিও রিলেটেড পাইছিলাম, সেটা কোনটা, ম্যাক্সিলারি আর্টারি। এখানে আরো একটা নার্ভের রিলেশন পাচ্ছি, সেটা কোনটা, অরিকুলো টেম্পোরাল নার্ভ। অরিকুলো টেম্পোরাল নার্ভ, এগুলো কিন্তু সবগুলাই আমাদের এই ম্যান্ডিবুলার ডিভিশন ট্রাইজেমিনালের সাথে সম্পর্কিত। আচ্ছা, এরপরে হচ্ছে একটা নার্ভ যেটা আমরা না পড়েও জানি, সেটা হচ্ছে মেসেন্টেরিক নার্ভ। মেসেন্টেরিক ভেসেলস এবং নার্ভ এই নচ দিয়ে পাস করে। তাহলে আমাদের সেকেন্ড এরপরে যে নার্ভটার কথা বললাম, সেটা হচ্ছে মেসেন্টেরিক নার্ভ। সোফার আমরা কয়টা নার্ভ পড়লাম, তিনটা নার্ভ। কি কি নার্ভ, একটা পড়লাম আমরা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ, এই জায়গায় লিঙ্গুয়াল নার্ভ। এরপর আমরা কোনটা পড়লাম, অরিকুলো টেম্পোরাল নার্ভ।
আরেকটা কোনটা পড়ছি আমরা? মেসেন্টেরিক নার্ভ। আচ্ছা, তিনটা নার্ভ গেল। এছাড়া আছে হচ্ছে ইনফেরিয়র অ্যালভিউলার, এটাও আমরা পড়ে ফেলছি, যেটা হচ্ছে আমাদের এই ইনফেরিয়র অ্যালভিউলার, যেটা হচ্ছে এখান দিয়ে পাস করছে। ইনফেরিয়র নার্ভ অ্যালভিউলার, এই যে ম্যান্ডিবুলার যে ফোরামেন সেখান দিয়ে পাস করছে, ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভ। আচ্ছা, আরেকটা হচ্ছে মাইলোহাইড যে গ্রুপটা আছে, এখানে যে মাইলোহাইড গ্রুপ, এই মাইলোহাইড গ্রুপ দিয়ে এখান দিয়ে কোন নার্ভটা রিলেটেড? মাইলোহাইড নার্ভ টু মাইলোহাইড বা মাইলোহাইড নার্ভ, এটা তো বোঝাই যাচ্ছে মাইলোহাইড ভেসেলস আর নার্ভ এখানে রিলেটেড। আচ্ছা, এছাড়া আরেকটা আছে যেটা আমাদের এখান দিয়ে বের হয়, মেন্টাল ফোরামেন দিয়ে বের হয়, যেটা নাম মেন্টাল নার্ভ। মেন্টাল নার্ভ। আচ্ছা, এগুলো তো আমি মুখে মুখে বনি রিলেশন আমি দেখাই দিলাম, আরেকবার আমি ক্লিয়ার করছি নার্ভ গুলো কোথায় কোথায় রিলেটেড। এখানে মেক্সিলারি আর্টারির সাথে যে নার্ভটা রিলেটেড সেটা হচ্ছে অরিকুলোটেম্পোরাল নার্ভ। এখানে এই বডি শেষ এবং এই যে র্যামাসের অ্যান্টেরিয়র মার্জিন যেখানে শুরু, এই থার্ড মোলার টু তার ঠিক পিছনের দিকে নিচের দিকে এই জায়গাটাই, উপরের দিকে একটা মাসেল নিচের দিকে একটা মাসেল, তার মাঝখানে এখানে যে নার্ভটা সেটা হচ্ছে আমাদের কোনটা? লিঙ্গুয়াল নার্ভ। এটা হচ্ছে কোনটা? লিঙ্গুয়াল নার্ভ। আমরা যে পড়ছিলাম এখানে যে মাইলোহাইড লাইনের উপরের দিকে গ্রুপ ফর লিঙ্গুয়াল নার্ভ, এই সেই লিঙ্গুয়াল নার্ভের রিলেশন। আচ্ছা, এটা ছাড়া আমরা দেখছি এখানে যে ম্যান্ডিবুলার ফোরামেন, এখানে কোন নার্ভ? ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভ। মাইলোহাইড যে গ্রুপ আছে, গ্রুপে কোনটা? মাইলোহাইড নার্ভ। মাইলোহাইড নার্ভ। এছাড়া এখানে কোনটা পাইছি? নচের এই জায়গায় মেসেন্টেরিক নার্ভ। মেসেন্টেরিক নার্ভ এবং মেন্টাল ফোরামেন দিয়ে মেন্টাল নার্ভ। এই মোটামুটি আমরা নার্ভের রিলেশন, এই রিলেশন শেষ। এখন আসি গ্ল্যান্ড রিলেটেড কথাবার্তা। আচ্ছা, গ্ল্যান্ড রিলেটেড কথাবার্তায় এখানে আসলে যতগুলো গ্ল্যান্ড রিলেটেড সবগুলাই স্যালাইভারি গ্ল্যান্ড তো অবশ্যই, কারণ এটা ফেসের রিজন বা ওরাল রিজন। তাহলে এখানে আমাদের কোন গ্ল্যান্ড গুলো রিলেটেড? আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড। কোন স্যালাইভারি গ্ল্যান্ড গুলো? মেজর স্যালাইভারি গ্ল্যান্ড। কারণ আমরা জানি আমাদের বডিতে দু ধরনের স্যালাইভারি গ্ল্যান্ড আছে, কিছু মেজর এবং মাইনর। মেজর স্যালাইভারি গ্ল্যান্ড, এখানে আমাদের একটু মেজর স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কে আমাদের পড়তে হবে। ওই যে বললাম অ্যাসোসিয়েটেড কথাবার্তা বললে আমরা যেন আটকে না যাই। পরীক্ষা তো কখনো এভাবে হয় না। তুমি ফেশিয়াল আর্টারি চিনো? আজকে তো আমার পরীক্ষা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি নাই, আবার ফেশিয়াল থেকে আমাকে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিতে কেন গেল, এটা কি তুমি বলতে পারবে? ঠিক তেমনি যখনই আমরা এই গ্ল্যান্ড গুলো বলবো, গ্ল্যান্ড রিলেটেড কথাবার্তাগুলো একটু আমাদের জানতে হবে, কারণ এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড নিয়ে কেউ এত মাথা ঘাটাবে না বা এখান থেকে কোয়েশ্চেন হবে না, কিন্তু যেই মেজর স্যালাইভারি গ্ল্যান্ড রিলেটেড কথাবার্তা যখন আসবে তখন কিন্তু একটু জিজ্ঞেস করেই। হ্যাঁ, আর এই যে টাং, ওরাল, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এরিয়া। আচ্ছা, এখন আসি এই যে মেজর স্যালাইভারি গ্ল্যান্ড যখনই বলবো তাহলে আমাদের একটু জানতে হবে আমাদের বডিতে মেজর স্যালাইভারি গ্ল্যান্ড কতগুলো আছে। প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, এই তিন ধরনের গ্ল্যান্ড আছে, তার মধ্যে প্রত্যেকটা ওয়ান পেয়ার করে, তার মানে দুইটা প্যারোটিড গ্ল্যান্ড, দুইটা সাবমেন্ডিবুলার এবং দুটো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, যেগুলো সবগুলোই মেজর স্যালাইভারি গ্ল্যান্ড। এখন আসি এগুলো রিলেশন কোথায় কোথায়। আচ্ছা, ফার্স্ট পেয়ার যেটা প্যারোটিড, এই যে পোস্টেরিয়র মার্জিন, র্যামাসের পোস্টেরিয়র মার্জিনের দিকে এখানে একদম লাগোয়া ভাবে কোনটা? প্যারোটিড আমাদের গ্ল্যান্ডটা এখানে রিলেটেড। আচ্ছা, এরপরে আমাদের তো দুইটা ফোসা আমরা পাইছি, একটা পাইছি হচ্ছে আমরা এখানে সাবলিঙ্গুয়াল, এই জেনিওল টিউবারকল যেটা ছিল বা মেন্টাল যে টিউবার এখানে যে ছিল মেন্টাল স্পাইন, এই বরাবর আমাদের এখানে কোনটা জিনিসটা লাগে, এটাকে যদি আমি এটার সাথে কনসিডার করি তাহলে মনে করি এটা হচ্ছে টাং, তাহলে এখানে কি লাগতেছে আমাদের? টাং। তাহলে এখানে যদি টাং লাগে তাহলে সাবলিঙ্গুয়াল মানে টাঙের নিচে, তাহলে এই যে জায়গাটা এটা কিসের জন্য? এই দুই পাশে এটা কিসের জন্য? সাবলিঙ্গুয়াল ফোসা, তার মানে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড কোথায় রিলেটেড? এখানে। এরপরে হচ্ছে সাবমেন্ডিবুলার যে পেয়ারটা, সাবমেন্ডিবুলার কোথায়? এই যে মাইলোহাইড যে লাইন, যেটার উপরে লিঙ্গুয়াল নার্ভের রিলেশন এবং নিচের দিকে হচ্ছে সাবলিঙ্গুয়াল ফোসাতে, তাহলে কোন গ্ল্যান্ডটা? সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডটা। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডটা একটু কম্পারেটিভলি বড়, এটা হচ্ছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের জন্য এরিয়া। তাহলে তিনটা গ্ল্যান্ডের আমরা এখানে এরিয়া পেলাম। তাহলে এই তিনটা গ্ল্যান্ড থেকে এখানে অ্যাসোসিয়েটেড আমরা আর কি পড়বো? এক তো নাম্বার পড়বো, এরপর আমাদের যেটা পড়তে হবে এই গ্ল্যান্ড গুলোর মেজর যে এক্সক্রিটরি ডাক্ট, এখান থেকে কান টানলে মাথা আসার মতো কোশ্চেন চলে আসবে। তাহলে এই গ্ল্যান্ড গুলোর মেজর এক্সক্রিটরি ডাক্ট গুলা এখানে কোনোটা ওপেন করে কিনা, ম্যান্ডিবলের সাথে রিলেটেড, এই জিনিসটা একটু মাথায় রেখে আমাদের জানতে হবে। আমাদের যে আপার সেকেন্ড মোলার টুথ কোনোটা ইয়েতে মানে কোনোটা টাঙে ওপেন করে, টাঙের কোথায়, উপরের দিকে না নিচের দিকে, এই জিনিসগুলো একটু আমাদের ক্লিয়ার হতে হবে। যাই হোক, আমি শেষ দিকটা একটু আমি টেনে বললাম, মানে রিলেশনটা আমি সামহাও ধরো আমি শেষ করলাম তাও। তাহলে রিলেশনের মধ্যে আমরা কি কি পেলাম? রিলেশনের মধ্যে আমরা তাহলে আজকে পেলাম হচ্ছে ব্লাড ভেসেলের রিলেশন আছে, নার্ভের রিলেশন আছে এবং মেজর স্যালাইভারি গ্ল্যান্ড গুলোর রিলেশন আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং আর্টারিয়াল রিলেশন পড়তে গিয়ে আমাদের যেটা পড়তে হবে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। নার্ভের রিলেশন পড়তে গিয়ে আমাদের যেটা না পড়লেই হবে না সেটা হচ্ছে কোনটা? ট্রাইজেমিনালের কোনটা? ম্যান্ডিবুলার ডিভিশন।
এবং অ্যাসোসিয়েটেড যদি আমরা পড়তে পারি, যদি সেকেন্ড ইয়ারে হয়, ওভারঅল আমরা একটু দেখে নেব। এরপর যেটা, সেটা কোনটা? গ্ল্যান্ডের মধ্যে তো মাত্রই বললাম। তো এতটুকুই আজকের ক্লাস, অলরেডি প্রায় 10 মিনিট আমি এক্সট্রা নিলাম। নেক্সট ক্লাসে আমরা ম্যান্ডিবল শেষ করব। ম্যান্ডিবল আসলে সবকিছু তো আসলে একটু ডিটেলস পড়তে গেলে বেশ মানে অংশ থাকে। তো আশা করি ক্লাসটা তোমাদের কাজে লাগছে। আমি আসলে একটু মানে অনেকদিন পর একটু আমি ডিটেলসে বললাম, কারণ আগের ক্লাসগুলো গত ক্লাস থেকে একটু খুলে বলা শুরু করছে, আমি একটু অসুস্থ ছিলাম, ওভাবে কন্টিনিউ করতে পারি নাই মাঝখানে। তো আশা করি ক্লাসটা তোমাদের জন্য আবারও বলছি উপকারী হয়েছে। এরপরেও তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কারো কোনো কোথাও কোনো কোয়েরি থাকে, কোনোটা যদি না বুঝে থাকো, কম বুঝে থাকো, আমার সাথে কাইন্ডলি অবশ্যই শেয়ার করবা। আমাকে মেসেজ করলেও আমি রিপ্লাই দিব, বা এখানে এক্সেস এর মাধ্যমেও তোমরা করতে পারো, বা পরবর্তীতে ভিডিও গুলো যদি এগুলো যদি শেয়ার হয় ইউটিউবে, এগুলো তো ইউটিউবে শেয়ার হয়, ওখানেও যদি কোশ্চেন করো মানে রিপ্লাই দিব, বা ওখানে কেউ না কেউ তো রিপ্লাই দেয়। ঠিক আছে, ভালো থেকো তাহলে সবাই। দেখা হবে আমাদের নেক্সট উইকে আমাদের এই ক্লাসটাই মানে সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্ট করার ইচ্ছা ছিল না, কিন্তু ক্লাসটা দেখলাম কোনোভাবে তো শেষ হলো না। ঠিক আছে, তাহলে আজকে আসি। খুদা হাফেজ, শুভরাত্রি।